আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে থেকে আমাদের ব্যাচ 1011 এর প্রথম ইন্ট্রোডিউসিং ক্লাস হতে যাচ্ছে। তো আজকের এই ক্লাসটাতে আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখব না। হ্যাঁ? আজকের এই ক্লাসটাতে আমরা আমাদের যেই সাপোর্ট সিস্টেম আছে, আমাদের বায়ার মিটিংয়ের সিস্টেম আছে, আমাদের রেকর্ডেড ক্লাস কোথা থেকে পাবেন, হ্যাঁ? এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সর্বোপরি আমাদের কিছু নিয়ম নীতি আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা যারা আমাদের বেসগুলোতে ভর্তি হয়েছেন, এখানে অনেক আ অনেক ভালো মানুষ আছেন, অনেক জ্ঞানী গুণী জন আছেন। হ্যাঁ? অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচাররা আছেন। অনেক প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির ছাত্র ভাই, ছাত্র বোনেরা আছেন। অনেক স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা আছেন। তারপর হচ্ছে অনেক প্রশাসনের ভাই বোনরা আছেন। তো যাদের সামনে কথা বলার হয়তো যোগ্যতাও আমার নাই। এবং অনেক স্কুল, কলেজ, মাদ্রাসার টিচাররা আছেন যাদের ছাত্র হইতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। হ্যাঁ? তো আমি আপনাদের সবাইকে আমার জায়গা থেকে সম্মান জানাই এবং আমার কাছে প্রত্যেকেই সম্মানিত ভাই। হ্যাঁ? হয়তো এই সেক্টরে আপনারা একটা কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন বিধায় আমার কাছে আসছেন। বাট আমি আপনাদের যথেষ্ট সম্মানের চোখে দেখি এবং যথেষ্ট আপনাদের প্রতি সম্মান মানে রেখে চলবে ইনশাল্লাহ, এবং আপনারাও একে অপরের প্রতি সম্মান রেখে চলবেন। এবং আমাদের এখানে রাস্তা থেকে মানুষজন উঠে আসে না। আমাদের প্রত্যেকটা বেসই মিনিমাম 8 থেকে 10 জন প্রশাসনের লোক থাকে। মিনিমাম 8 থেকে 10 জন অ্যাডভোকেট থেকে শুরু করে ডক্টর, প্রত্যেকটা বেসে 2-1 জন থাকে। এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক টিচাররা থাকেন এবং অনেক প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির ছাত্র ভাইরা থাকেন, স্কুল কলেজের ছাত্র ভাইরা থাকেন। এবং প্রত্যেকেই মোটামুটি ম্যাচিউর টাইপের মানুষ। আমাদের এখানে কোনো মানে ইমম্যাচিউর মানুষজন আসে না। তো আমি বলবো যে আমি ভাই আপনাদের সামনে হয়তো অনেকে এত যোগ্য, অনেকে এত মানে স্কিল্ড মানুষ এখানে আছেন, হয়তো অনেকের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। বাট আপনারা হয়তো এই সেক্টরটাতে নিজেদের স্কিলটাতে বিল্ড আপ করতে যাচ্ছেন, বা আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, হয়তো আমাকে আপনার ভালো লাগছে বিধায় আপনি আমার এখানে আসছেন, এবং আপনার সেই বিশ্বাসটা আমি রাখবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা কথা বলবো যে আপনি যখন ক্লাসগুলো করবেন, প্রত্যেকটা ক্লাস, সেই ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ আপনি পরের দিন কোথায় রেকর্ডেড ক্লাসগুলো পাবেন। তারপর আমাদের এই কোর্সটা যেই আমরা এই কোর্সে যে কাজগুলো শিখবো সেখানে অসংখ্য অগণিত টুলস অ্যান্ড সফটওয়্যার দরকার হবে। তো সেই টুলস অ্যান্ড সফটওয়্যারগুলো সম্পূর্ণ ফ্রিতে কোথা থেকে পাবেন, কিভাবে সেগুলো আপনারা স্টোরেজ করবেন। তারপর হচ্ছে আপনি কাজ শেখার পাশাপাশি যখন আপনার বায়ার মিটিং পর্যন্ত যাবেন, আপনি বায়ারের মিটিংগুলো কিভাবে শিডিউল করবেন, কিভাবে আপনি আমাদের থেকে সাপোর্ট নেবেন, কিভাবে আপনি জেনারেল সাপোর্ট এবং ইমার্জেন্সি সাপোর্ট নেবেন। হ্যাঁ, সর্বোপরি আমাদের এই যে কোর্সটা বা এই যে জার্নিটা, এটা যেহেতু একটা লম্বা সময়ের, এই সময় জুড়ে আমরা কিছু নিয়ম নীতি মেনে চলবো ইনশাল্লাহ। যদি সেই নিয়ম নীতিগুলো মেনে আপনারা যদি চলেন এবং আমাদের দেখানো গাইডলাইন অনুযায়ী যদি একটু চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা এখানে যে আশা নিয়ে আসছেন, হ্যাঁ, যেই একটা স্কিল শিখার যে স্বপ্ন নিয়ে আসছেন, সেটা পাই টু পাই ইনশাল্লাহ বুঝে পাবেন। এবং আমরা আমাদের জায়গা থেকে, আমি এবং আমাদের সাপোর্ট টিম মেম্বাররা আপনাদেরকে শিখানোর ক্ষেত্রে, সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বিন্দু পরিমাণ কোনো কার্পণ্য করব না ভাই। এবং আমি আবারও বলতেছি যে আমরা কোর্স ফি হিসেবে আপনাদের থেকে যে পেমেন্টটা নিয়েছি সেটা আমরা আমাদের জায়গা থেকে 100% হালাল করে নিব ভাই। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যারা একেবারে শেষ পর্যন্ত থাকবেন তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা স্বচ্ছ ক্লিয়ার রোড ম্যাপ পাবেন। এবং ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের ক্লাস মডিউল অনুযায়ী যেই ক্লাসে যেই বিষয়গুলো দেওয়া আছে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে পাবেন। হ্যাঁ, এখানে মানে অনেক জায়গায় কথা বলে একরকম, কাজ হয় অন্যরকম। ভর্তির আগে ভয়েস থাকে, টোন থাকে একরকম, ভর্তির পরে টোন চেঞ্জ হয়ে যায়, এইরকম কোনো কিছু এফএসডিতে পাবেন না। এবং আমরা আমাদের স্টুডেন্টগুলোকে কোর্স চলাকালীন একরকম আচার ব্যবহার, কোর্স শেষ হয়ে গেলে অন্যরকম আচার ব্যবহার, এই ধরনের কোনো অ্যাক্টিভিটি এফএসডিতে নেই। এবং অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ভর্তির সময় আপনাকে অল্প টাকা দিয়ে ভর্তি করাবে। এরপরে আজকে অমুক ফি, কালকে তমুক ফি, পরশু এটা কিনো, তরশু এটা কিনো, এরকম কোনো খরচ, হিডেন কস্ট এফএসডিতে নাই। আপনি যেটা দিয়ে ভর্তি হয়েছেন এর বাইরে আপনাকে এক পয়সা কোনো জায়গায় কোনো কিছু খরচ করা লাগবে না। হ্যাঁ? তো আমি আপনাদেরকে
আমার জায়গা থেকে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আপনারা একটা সঠিক জায়গায় আসছেন। যদি আপনার ডেডিকেশনস থাকে, পরিশ্রম করার মন মানসিকতা থাকে, তাহলে হয়তো এই কোর্সটা শেষ করার আগে আগে ইনশাল্লাহ আপনি বায়ার পর্যন্ত যাবেন। হ্যাঁ, ইতিপূর্বে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা পরিশ্রম করছে, হ্যাঁ, আমাদের গাইডলাইন ফলো করছে এবং সর্বাত্মক নিজের জায়গা থেকে চেষ্টা করছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের কোর্স মানে চলাকালীন অবস্থায় বায়ার পর্যন্ত গেছে। হ্যাঁ, আবার অনেকে কোর্স শেষ করে গেছে, অনেকে কোর্স শেষ করার দীর্ঘদিন পরে গেছে, আবার অনেকে যাইতে পারেনি। তো সর্বোপরি সর্বোপরি আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব যেন আমার মাধ্যমে আপনার একটা হালাল রিজিকের যেন ব্যবস্থা করে দিতে পারি। এবং যদি আমার হাত ধরে যদি আপনি একটা আপনার পরিবার চলার মতো যদি একটা হালাল ইনকামের যদি ব্যবস্থা হয়, এটা আমার জন্য সাদাকায়ে জারিয়া বলে আমি মনে করি ভাই। তো সর্বোপরি আমি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভাই। আমার বিষয়টা হচ্ছে ভাই, শৃঙ্খলাই জীবন। আপনারা এটা মনে করার কোনো কারণ নাই যে এত মানুষ এখানে আমরা সাপোর্ট কিভাবে নিব, এখানে আমরা ক্লাস কিভাবে করব। হ্যাঁ, এগুলোর কোনো কিছুই আপনাকে টেনশন করতে হবে না ভাই। আপনি আমার এখানে আসছেন, আজকে প্রথম দিন অনেক কিছু এলোমেলো লাগবে। হ্যাঁ, আজকে প্রথম দিন অনেক কিছু আপনার কাছে এলোমেলো মনে হবে, অনেক কিছু এলোমেলো লাগবে। সো আপনি একটু আগামী যেই নেক্সট ক্লাসটা এবং সে পরের ক্লাসটা, দুইটা ক্লাস করেন, আপনার সব কিছু দেখবেন যে কি বুঝে গেছেন, সব কিছু ওয়েল অর্গানাইজড। আচ্ছা, চলেন আমরা আমাদের ক্লাস মডিউলে যাই। আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা আজকে প্র্যাকটিক্যাল কোনো কিছু শিখবো না। আজকে শুধুমাত্র আজকের ক্লাসটাতে আমি নিয়ম নীতি নিয়ে কথা বলবো। কিছু রুলস রেগুলেশন, সাপোর্ট সিস্টেম এবং বায়ার মিটিং সিস্টেম এবং কিছু নিয়ম নীতি, এই বিষয়গুলো নিয়ে আজকেই শুরু, আজকেই শেষ। এবং আগামী ক্লাস থেকে কোনো বাড়তি কোনো কথা হবে না। ক্লাস মডিউলের যে টপিকগুলো থাকবে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে আপনাদেরকে বুঝিয়ে দিব। আমি ক্লিয়ার হব, মেক শিওর হব আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন কিনা। বুঝানোর পরে আপনি যদি কোথাও সমস্যা থাকে, সেটা আমাদের এক্সট্রা সাপোর্ট ক্লাস আছে। আপনারা কিন্তু জানেন আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস হবে, সেই লাইভ ক্লাসগুলোর সমস্যা সমাধান করার জন্য আবার আলাদা সাপোর্ট ক্লাস আছে। সাপোর্ট ক্লাস কিন্তু আপনারা এতজন একসাথে থাকবেন না। সাপোর্ট ক্লাসটা কিন্তু ডিভাইডেড হয়ে যাবে। সাপোর্ট ক্লাসে কিন্তু আপনারা ডিভাইডেড হয়ে যাবেন। সাপোর্টেড আপনাদের যে 1011A 1011B দুইটা গ্রুপ আছে কিন্তু। হ্যাঁ, 1011-এ আলাদা সাপোর্ট হবে, 1011A-তে আলাদা সাপোর্ট হবে, 1011V-তে আলাদা সাপোর্ট হবে, বাট মেইন ক্লাসটা আপনাদের একসাথে হবে। সো মেইন ক্লাসে আমরা শুরুর দিকে সবাই জয়েন হওয়ার জন্য মেইন ক্লাসে আমি 20 মিনিট প্রশ্ন নিব। আপনারা মেইন ক্লাসে আমাকেও প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, সব কিছু বলবো ভাই, রেকর্ডেড ক্লাস থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার করে দেবো আজকের ক্লাসে। এবং সাপোর্ট ক্লাসের টিম মেম্বাররা সব সময় সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাবেন। তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, আমার সাথে কিভাবে পাবেন, কিভাবে বায়ার মিটিং শিডিউল করবেন, সব কিছু ইনশাল্লাহ আমরা বলবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি আপনাদেরকে কিন্তু মিউট করে রাখছি। যখন প্রয়োজন হবে আমি আপনাদেরকে আনমিউট করে দেব। এখন যদি আমি আপনাদেরকে আনমিউট করি, তাহলে আসলে ক্লাস নেওয়ার পরিবেশ থাকবে না, কারণ অনেকেই মাইক্রোফোনের ইউজ জানে না, অনেকের মাইক্রোফোন নয়েজ আসবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে মিউট করে রাখতেছি। যখন প্রয়োজন হবে আমি আপনাদেরকে আনমিউট করে দিব এবং আপনাদের থেকে যা শোনার আমি শুনবো। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেষের দিকে কথা বলার জন্য। আচ্ছা, চলেন আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাস মডিউল। এই ক্লাস মডিউলটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আশা করি আপনারা সবাই দেখেই জেনে শুনে বুঝে ভর্তি হয়েছেন। এই ক্লাস মডিউলে আমাদের প্রায় 40টা প্লাস, অর্থাৎ প্রায় 43টার মতো ক্লাস হবে। হ্যাঁ, 43টার মতো, এই যে 43টা ক্লাস হবে। এই 43টা ক্লাসে আমরা এখানে যে টপিকগুলো দেখতেছি, প্রত্যেকটা ক্লাসের টপিক আমরা একদম পাই টু পাই, মানে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা কাভার করব। তো আমাদের এই ক্লাস মডিউলটা আমরা এমনভাবে সাজিয়েছি যাতে অনেক প্রতিষ্ঠান আছেন যারা শুধু আপনাকে কাজ শিখাইতে থাকবে, কাজ শিখাইতে থাকবে, কাজ শিখাইতে থাকবে, এবং শেষের দিকে একেবারে সর্বশেষ ক্লাসে গিয়ে আপনাকে ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে 2-4টা ক্লাস নিয়ে আল্লাহ হাফেজ, যাতে করে ফাইবারে আপনি কাজ না পাইলেও তাকে ধরতে না পারেন এবং ফাইবারে কাজ পাইলেও আপনি তাকে বিরক্ত না করতে পারেন। হ্যাঁ, তো আমাদের ক্লাস মডিউলটা আমরা ওইভাবে সাজাই নেই। আমাদেরটা ধাপে ধাপে সাজানো হয়েছে। আমরা প্রথমে সহজ কাজগুলো দিয়ে শুরু করছি। প্রথমে এখানে আমরা ইউটিউব মার্কেটিংয়ের সহজ কিছু কাজ 4-5টা ক্লাস করব। এরপরে আমরা বায়ার ফাইন্ডিংয়ের দিকে চলে যাব।
হ্যাঁ, ইউটিউব মার্কেটিং নিয়ে। এই যে এগুলো সব বায়ার ফাইন্ডিং এর ক্লাস। এই যে এগুলো সব বায়ার ফাইন্ডিং এর ক্লাস। এরপরে আমরা এই ইউটিউব মার্কেটিং নিয়ে বায়ার ফাইন্ডিং করতে থাকবো। পাশাপাশি আমরা নতুন নতুন স্কিলগুলো শিখতে শুরু করব। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বিষয়গুলো শিখতে শুরু করব, ফেসবুক অ্যাডসের বিষয়গুলো শিখতে শুরু করব। হ্যাঁ, এগুলো শিখার পর এবার আমরা আবার ফাইবার আপওয়ার্কে চলে যাব। এই যে ফাইবার ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে আমাদের প্রায় 6টা ক্লাস আছে। ফাইবার আপওয়ার্কে চেষ্টা করব। তাহলে ইউটিউব মার্কেটিং নিয়ে আমরা মার্কেট প্লেসের বাইরে চেষ্টা করব, পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস এবং ইউটিউব মার্কেটিং নিয়ে আমরা ফাইবার আপওয়ার্কে চেষ্টা করব। আবার আমরা এদিক দিয়ে গুগল অ্যাডসের নতুন নতুন স্কিল শেখা শুরু করব। এবার গুগল অ্যাডস শিখা শেষ যখন হবে তখন আবার আমরা ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে আবার বায়ার ফাইন্ডিং করব। এরপরে আমরা ওয়েবসাইট, অন পেজ এসইও নিয়ে আবার নতুন নতুন স্কিল শিখব। মানে ধাপে ধাপে আপনি একটা স্কিল শিখবেন, বায়ার খোঁজা শুরু করবেন। বসে থাকার কোনো সুযোগ নেই। যাতে করে চতুর্মুখী আমরা চেষ্টা করব। এক জায়গায় না এক জায়গায় যেন আমাদের মানে কোনো না কোনো একটা জায়গা থেকে যেন আর্নিং শুরু হয়ে যায়। হ্যাঁ, আমাদের মূল দরকার হচ্ছে আর্নিং। হ্যাঁ, তো আমরা সর্বোপরি আমাদের ক্লাস মডিউলটা, শুধুমাত্র ক্লাস মডিউলটা সাজাইতে আমরা প্রায় 1 বছর সময় নিছি। হ্যাঁ, এবং প্রত্যেক বেসে কিছু না কিছু আপডেট আমরা আমাদের ক্লাস মডিউলে নিয়ে আসি। তো বিগত বেসে যারা শিখছে তাদের থেকে আরও অনেক কিছু আপডেট আপনাদের এখানে আসবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা টপিকগুলো অনুযায়ী একটা একটা করে কভার করি। সর্বপ্রথম ইন্ট্রোডিউসিং মেন্টর। আচ্ছা, মেন্টর হিসেবে এই এফএসডি ফ্রিল্যান্স সেলফের ডিজিটাল মার্কেটিংয়ের এই কোর্সটাতে আপনারা আমাকে পাবেন, এবং আমাকে পার্সোনালি ম্যাক্সিমাম মানুষই চিনেন। আচ্ছা, অনেকেই রেকর্ডিং করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন। হ্যাঁ, এটা করবেন না, আমি রেকর্ডিং করতেছি ভাই। আমি রেকর্ডিং করতেছি এবং আমার করা রেকর্ডিংটা আপনারা সবাই সময় মতো পেয়ে যাবেন। হ্যাঁ, টেনশনের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এম, এখানে ম্যাক্সিমাম মানুষই আমাকে চিনেন, হয়তো কয়েকজন নাও জানতে পারেন। তো আমার পুরো নাম হচ্ছে এমডি নজরুল ইসলাম, বাট আপনারা আমাকে ফারাবি আদনান নামে চিনেন। আমি দীর্ঘদিন যাবৎ এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, এবং অনেকে আপনারা আমার ইউটিউবের সাথে এঙ্গেজড আছেন। আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আছে। একটা হচ্ছে ফারাবিস স্মার্ট ডায়েরি, আপনারা হয়তো অনেকে জানেন। ফারাবিস স্মার্ট ডায়েরি এই চ্যানেলটাতে আমাদের প্রায় 5,58,000-এর মতো সাবস্ক্রাইবার আমরা গেইন করছি, এবং এটা একটা ভেরিফাইড চ্যানেল। এখানে আমরা প্রতিনিয়ত আমাদের ফ্রি টিউটোরিয়াল এবং আমাদের স্টুডেন্টদের সাকসেস হিস্টোরি এবং আমাদের বায়ার মিটিংগুলো আমরা এখানে শেয়ার করে থাকি। এছাড়াও আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে এফএসডি ফ্রিল্যান্স সেলফ। এই চ্যানেলগুলো সবগুলোই আমার ব্যক্তিগত চ্যানেল। এখানে কারো কোনো পার্টনারশিপ বা কারো কোনো বিন্দুমাত্র কোনো নেই, মানে অথরিটি নেই। এগুলো এগুলো সম্পূর্ণ আমার নিজের। এফএসডি ফ্রিল্যান্স সেলফ এটা ছোট চ্যানেল। এখানে আমরা প্রায় 2,89,000 সাবস্ক্রাইবার গেইন করছি, এবং এখানেও আমরা আমাদের যারা সাপোর্টে আছেন বা অন্যান্য মেন্টররা আছেন তাদের ফ্রি কোর্সগুলো এবং বায়ার মিটিংগুলো, স্টুডেন্ট সাকসেস হিস্টোরিগুলো আমরা এখানে শেয়ার করে থাকি। আচ্ছা, এর পাশাপাশি আমি ফাইবারে লেভেল 1 হিসেবে কাজ করতেছি। যদিও যদিও ফাইবারে এখন ওইভাবে আমি সময় দিতে পারি না, বাট এরপরও টুকটাক যে অর্ডারগুলো আসে এগুলো, মানে টুকটাক যেগুলো আসতেছে, যেগুলো করার মতো সেগুলো করতেছি। ফাইবারে লেভেল 1 সেলার হিসেবে কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং স্কিল নিয়ে, এবং আপওয়ার্কেও অলমোস্ট লেভেল 1-এর কাছাকাছি। এছাড়া আমার সবচেয়ে বেশি কাজ করা হয় মার্কেট প্লেসের বাহিরে, যেটা আপনারা সবসময় আমাদের ইউটিউবে দেখে আসেন। এখন পর্যন্ত প্রায় 700 প্লাস, হ্যাঁ 700 প্লাস ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসের বাইরে কাজ করা হয়েছে আমার। আপনি যদি আমার সবগুলো ক্লায়েন্টই কিন্তু ভিডিও করতে দেয় না, মিটিং করা লাগে না। হ্যাঁ, বেশিরভাগ ক্লায়েন্ট এমনিতে টেক্সের মাধ্যমে কাজ দিয়ে দেয়। আবার অনেক ক্লায়েন্ট মিটিংয়ে আসলেও তারা কিন্তু মিটিং রেকর্ড করতে দেয় না। তো মিটিং যদি আমাকে পারমিশন না দেয়, একজন মানুষ যদি আমাকে তার মিটিংটা রেকর্ড করতে পারমিশন না দেয়, অনেকে তাদের অগোচরে রেকর্ড করে, বাট এই ধরনের কাজ আমি করি না। আমি আগে পারমিশন নিই বায়ার থেকে, যদি সে অ্যালাউ করে তারপর আমি রেকর্ড করি। তো এ পর্যন্ত আমরা আমাদের ছোট চ্যানেলের প্লেলিস্টে এসে আপনি যদি বায়ার মিটিংয়ে যান, এখানে দেখবেন যে প্রায় 74টা বায়ার ইন্টারভিউ আমরা এখানে আপলোড করছি। এগুলো প্রত্যেকটাই মানে আমি ব্যক্তিগতভাবে হ্যান্ডেল করছি। তারপর আমাদের যে বড় চ্যানেলটা আছে ফারাবিস স্মার্ট ডায়েরি, এই চ্যানেলটার যদি আপনি প্লেলিস্টে যান, এই চ্যানেলটার প্লেলিস্টে গেলে এখানে আপনি
বায়ার ফাইন্ডিং বা লাইভ বায়ার ইন্টারভিউ নামে একটা প্লেলিস্ট পাবেন। এখানে প্রায় 110টা বায়ার মিটিং আপলোড করা আছে, হ্যাঁ, যেগুলো প্রত্যেকটাই আমি নিজে হ্যান্ডেল করছি। তো টোটাল এখন পর্যন্ত প্রায় 700+ ক্লায়েন্টের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে এবং আমি ভাই যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে গাইডলাইন করার চেষ্টা করব। এছাড়া বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আমি একজন ফ্রিল্যান্সার। বাংলাদেশ সরকারের প্রদত্ত ফ্রিল্যান্সার আইডি কার্ড যে সমস্ত ফ্রিল্যান্সারদের আছে তাদের মধ্যে আমি একজন। এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সার আইডি কার্ড। আপনি চাইলে স্ক্যান করে দেখতে পারেন, আইসিটি ডিভিশনের ওয়েবসাইটে আপনি সকল তথ্য পেয়ে যাবেন। হ্যাঁ, সো এখানে কন্টেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট ডেজিগনেশন হিসেবে আমার আছে। তো আমার ভাই ওরকম আহামরি পরিচয় দেওয়ার মতো কিছু নাই। ছোটোখাটো মানুষ আমি ভাই, শিখছি এবং দু চারজন মানুষকে শিখানোর চেষ্টা করতেছি। মেন্টর হিসেবে সবসময় আমাকে পাবেন। মানে এখানে আপনারা কিন্তু আমাকে দেখে ভর্তি হয়েছেন, আমাকে দেখে এই ক্লাসে আমার বোঝানোর ধরন দেখে আসছেন। সো আমি যদি ক্লাস না নিয়ে যদি অন্য কোনো মেন্টর দিয়ে যদি ক্লাস নেই তাহলে এটা অনৈতিক হবে। সো প্রত্যেকটা ক্লাস, মেন ক্লাস আমি নিব ভাই। প্রত্যেকটা মেন ক্লাস আমি নিব। যদি কখনো আমি যদি অসুস্থ থাকি, কোনো কারণে ক্লাস না নিতে পারি, ওই দিন ক্লাস বন্ধ থাকবে। আমি আপনাদেরকে আগে থেকে অ্যানাউন্স করে দিব যে অমুক দিন ক্লাস হবে না। বাট যেদিন ক্লাস হবে মেইন ক্লাসে আপনারা ইনশাল্লাহ আমাকে পাবেন যদি আমি বেঁচে থাকি। হ্যাঁ, এখানে সাপোর্টে আপনারা সাপোর্ট টিম মেম্বারদের সমস্যা সমাধান যে কেউ করলেই হবে আপনার, বাট মেইন ক্লাসে আমাকে পাবেন। আচ্ছা, তাহলে আমার সম্পর্কে আপনারা জানেন। সো আমার সম্পর্কে বলার তেমন কিছু নেই। আমাদের মেন্টরদের সম্পর্কে বা আমাদের টিম মেম্বারদের সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করানো জরুরি। হ্যাঁ, ইন্ট্রোডিউসিং সাপোর্ট টিম মেম্বার। কারণ হচ্ছে কি, এই যে আপনাদের যে জার্নিটা, 3 মাস 3.5 মাসের যেই লাইভ জার্নিটা, এবং এর পরেও আপনাদের যখন যা সাপোর্ট প্রয়োজন, এই পুরো জার্নি জুড়ে আপনাদেরকে কয়েকজন মানুষ খুব বেশি হেল্প করবে এবং ওনাদের হেল্প আপনাদের খুব বেশি জরুরি, বুঝছেন? যেমন আমি যখন প্রত্যেক দিনে যে আগামী যে ক্লাসটা হবে, এই ক্লাসে আমি যখন যে টপিকগুলো কভার করব, এই টপিকগুলোতে আপনার যেখানে যেখানে প্রবলেম হবে আপনি সেগুলো নোট করে আপনি সাপোর্টেড টিম মেম্বারদের কাছে জয়েন হয়ে আপনার স্ক্রিন শেয়ার করবেন, আপনার প্রশ্নগুলো বলবেন, আপনার সমস্যাগুলো জানাবেন। তারাই কিন্তু খুঁটিনাটি আপনার প্রত্যেকটা সমস্যা তারা সমাধান করে দিবে। তো এই মানুষগুলোর সাথে আপনার পরিচয় হওয়া জরুরি। এছাড়াও আপনার যখন দেখা গেছে আমাদের অ্যাট এ টাইম অনেক সময় 3টা 4টা বায়ার মিটিংও থাকে। তো আমি একটা বায়ার মিটিং এঙ্গেজড, আপনি তখন আমাকে ফোনে পাচ্ছেন না, তখন আপনি সাপোর্ট টিম মেম্বারদের সাথে কিভাবে যোগাযোগ করে তাদের মাধ্যমে বায়ার মিটিং করায় নেবেন, তারপরে তাদের সাথে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে ফোন কলে যোগাযোগ করবেন, এই বিষয়টা জানাটা অতীব জরুরি। সো আমরা আমাদের সাপোর্ট টিম মেম্বারদের সাথে যোগাযোগ মানে কিভাবে করব তাদের সম্পর্কে আমরা একটু জেনে আসি। আমাদের 3জন, আমি সহ 4জন, 3জন মানুষ আপনাদের সাপোর্টে থাকবে সব সময়। হ্যাঁ, একজন হচ্ছেন মোহাম্মদ রিফাত হোসেন ভাই। ভাই হচ্ছেন আপনাদের সার্বক্ষণিক, উনি সাপোর্টে থাকবেন সকাল 10টা থেকে রাত 2টার মধ্যে। এবং যে সাপোর্ট ক্লাসগুলো হবে, মেইন ক্লাসের পরে যে সাপোর্ট ক্লাসগুলো হবে, সেই সাপোর্ট ক্লাসে আপনারা ওনাকে পেয়ে যাবেন। উনি হচ্ছে 1011 বেসে নিয়মিত সাপোর্ট ক্লাস নেবেন। 1011A, 1011A বেসে সাপোর্ট ক্লাস উনি নেবেন। হ্যাঁ, রিফাত হোসেন ভাই। এবং বায়ার মিটিংয়ের ক্ষেত্রেও খুবই পারদর্শী। এবং ভাই কিন্তু আপনাদের মতো আমাদেরই একজন স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ওনার অসাধারণ পারফরমেন্সের কারণে আমরা ওনাকে আমাদের সাপোর্ট টিম মেম্বার হিসেবে নিয়ে নিছি। উনি মাত্র 12টা ক্লাস করে ওনার ক্লাসের মধ্যে $550 আয় করছিল। এরপরের কথা বাদ, মানে মাত্র 12টা ক্লাস যখন যায় তখন উনি $550 ওনার বেসের মধ্যে আর্ন করছিল। হ্যাঁ, তো এছাড়া ওনার বায়ার কমিউনিকেশন স্কিল অনেক ভালো এবং উনি ভিডিও এডিটিং মেন্টর হিসেবে আমাদের সাথে কাজ করতেছেন। হ্যাঁ, সো ওনার আপনাদের সাপোর্ট অনেক দরকার হবে। সো ওনার সাথে কিভাবে কথা বলবেন, নাম্বার কোথায় পাবেন আমি বলে দিব। এরপরে এরপরে যিনাকে পাবেন তিনি হচ্ছেন আশিক হাসান ভাই। এই যে এমডি আশিক হাসান ভাই। ভাই হচ্ছে আপনাদের 1011V বেসের সাপোর্ট ক্লাসটা নিবে। হ্যাঁ, ভাই ফাইবারে লেভেল 2 সেলার ছিলেন,
টু সেলারের অ্যাকাউন্টটা তার ডিসেবল হয়ে গেছে। এখন বর্তমানে ফাইবারের লেভেল ওয়ানের তার দুইটা অ্যাকাউন্ট তিনি ম্যানেজ করেন। হ্যাঁ, ফাইবারের লেভেল ওয়ান সেলারের দুইটা অ্যাকাউন্ট তিনি ম্যানেজ করেন। তিনি আমাদের সাপোর্টে আছেন, তিনিও আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, তিনিও আমাদের স্টুডেন্ট, তিনি আমাদের 1003 বেসের স্টুডেন্ট। ওনার বেসে ওনার অসাধারণ পারফরমেন্সের কারণে আমরা ওনাকে আমাদের সাপোর্টে নিয়ে নিছি। এবং এখন পর্যন্ত যতগুলো আমাদের সাথে সাপোর্টে কাজ করতেছে আমাদের স্টুডেন্ট, আমরা বাইরে থেকে কাউকে নেই না। তো ওনাকে আপনারা 1011 বি বেসে যারা আছেন তারা সাপোর্টে পাবেন। আশিক ভাই খুবই এক্সপার্ট এবং সলভিং ক্যাপাসিটি অনেক ভালো, এবং রিফাত ভাইও, দুজনই খুবই ভালো। এরপরে যাকে পাবেন তিনি হচ্ছেন আশরাফ। উনি হচ্ছে অ্যাডমিন। উনাকে আপনারা সাপোর্ট ক্লাসে পাবেন না, বাট আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সকল সমস্যা, যেমন অনেকে ক্লাসে জয়েন হতে পারতেছেন না, অনেকে হচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিভ হয়ে গেছেন, অনেকে দেখা গেছে যখন সার্টিফিকেট পাঠাবো সার্টিফিকেট পান নাই, বা আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনাদের একটা পোর্টফোলিও প্রোফাইল তৈরি করে দেওয়া হবে। সেই প্রোফাইল তৈরি নিয়ে কোনো সমস্যা বা যাবতীয় মানে আপনার কার্যক্রম রিলেটেড, ক্লাস রিলেটেড কোনো সমস্যা হলে আশরাফের সাথে যোগাযোগ করবেন, সে আপনাদেরকে হেল্প করবে। আর সর্বোপরি আমি তো আছি। তো এরা আপনাদের সার্বক্ষণিক সাপোর্টে থাকবেন। এমন কোনো আপনার সমস্যা থাকবে না যে সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন না বা আপনার সমস্যা থেকে যাবে, এরকম কোনো নজির আমাদের ইতিহাসে নাই ইনশাল্লাহ। শুধু একটু ধৈর্য রাখবেন। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস, একটু ধৈর্য রাখবেন। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, যে ভাই এটা কেমনে করব, সেটা কেমনে করব, এটা কিভাবে করব, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটু সময় দিবেন, হ্যাঁ, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। এরপর আসেন মোটিভেশন ডিমোটিভেশনের বিষয়ে। আমরা আমরা কথা বলবো। হ্যাঁ, আমরা একে অপরের সাথে পরিচিত হব, ইন্ট্রোডিউস হব একটু পরেই। সো আমরা একটু মোটিভেট হই। অনেক তো রুলস রেগুলেশন শুনলাম ভাই, এগুলো জাস্ট জানার জন্য, এগুলো এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কারণ ভাই বাংলাদেশের সব মানুষই খারাপ না। হ্যাঁ, ভালো মানুষ আছে বিধায় এখনো পৃথিবী টিকে আছে ভাই, অবশ্যই ভালো মানুষ আছে। আচ্ছা, মোটিভেশনের বিষয়টা হচ্ছে কি ভাই, আমাদের যে বায়ার মিটিংগুলো আপনারা দেখেন, যে স্টুডেন্ট সাকসেস স্টোরিগুলো দেখেন, এগুলো 100% সলিড, 100% সলিড। এখানে কোনো কোনো ফেক বলতে কোনো কিছু বা এফএসডিতে নাই, বুঝছেন? কোনো মানে কোনো কিছু ফেক, ভুয়া জিনিস এফএসডিতে নাই। আমরা 100% স্বচ্ছ থাকার চেষ্টা করি। হ্যাঁ, নেট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করি, এবং যতটুকু কমিটমেন্ট দিই তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করি, কম না। তো মোটিভেশনের কথা হচ্ছে ভাই, যারা পরিশ্রম করবেন, যারা সময় দিবেন, যাদেরকে লাক ফেভার করবে, হ্যাঁ, অনেকেই আল্লাহর রহমতে ইনশাল্লাহ হয়তো কোর্স চলাকালীন বা কোর্স শেষে ইনশাল্লাহ বাইরে পর্যন্ত যাবেন। তবে এখানে লাকের বিষয় আছে। যেমন আমাদের গত 2 মাসের, জাস্ট গত 2 মাসের বেস্ট আর্নারদেরকে যদি একটু দেখাই। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আচ্ছা, এটা হচ্ছে আগস্টের আপনারা দেখছেন কিনা এগুলো জানি না। এগুলোর মানে প্রমাণ সহ কিন্তু আমরা আমাদের লাইভ ক্লাসে দেখাই আর কি। এই যে দেখেন, আগস্ট, এটা, হ্যাঁ, আগস্ট মাসে প্রায় $8,649 আয় করছে। এগুলো হচ্ছে ভাই, মানে যারা আমাদেরকে জানাইছে। অনেক স্টুডেন্ট আছে সাইলেন্টলি কাজ করে, জানায়ও না, খোঁজখবর ডানে বামে রাখে না, সে কাজ করে তার মতো চলে, জানায়ও না, আমরা জানতে রাজি না। সে যদি না জানায় নিজের ইচ্ছে, তাহলে তো আমার জানার দরকার নেই। যারা শুধুমাত্র আমাদেরকে জানাইছে, যারা আমাদের ইনফর্ম করছে, তাদের লিস্ট এটা। এখানে দেখেন, এই যে ওসমান গনি সাগর $2256, তারপরে জসিম রানা নয়ন 1271, এই যে $8,649। এরপরে এরপরে মনে করেন এরপরের মাসেরটা দেখেন, এগুলো মানে যারা জানাইছে আমাদেরকে, এই যে $5,445, $5,445, যিনি প্রথম হয়েছেন তিনি $1,770 আয় করছে। তারপরে 700, 600, 530। তো এইভাবে প্রত্যেক মাসে মোটামুটি $10,000 থেকে $5,000 আমাদের এজেন্সি থেকে প্রতিনিয়ত আমাদের রেস্টুরেন্ট আয় করতেছে ভাই। এবং এখানে একেবারে প্রুফ, প্রমাণ সহ, যাচাই করা ছাড়া আমরা সিলেক্ট করি না। কেউ একজন মনে করেন আমাকে ফোন দিয়ে বললো, ভাই আমি $500 কাজ পাইছি, আমি বিশ্বাস করে নিব না। আমাদের যে সমস্ত স্টুডেন্ট রিভিউগুলো আমরা আমাদের ইউটিউবে আপলোড করি, আমাদের ফেসবুকে আপলোড করি, যেমন মনে করেন এই যে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি এখানে যে স্টুডেন্ট সাকসেস নামে যেই
পয়েন্টটা আছে, এখানে যদি যান, এখানে কিছু সংখ্যক মানে সবার বায়ার ইন্টারভিউ, সবার স্টুডেন্ট ইন্টারভিউ নেওয়া ভাই সম্ভব না। যে আসতে চায়, যে আমাকে নিজে থেকে ফোন করে, তাদেরগুলো আমরা নেই। তো এইখানে কিছু আমরা স্টুডেন্ট ইন্টারভিউ নিছি আর কি। এরা যে বায়ার থেকে পেমেন্ট নিছে, সেই স্ক্রিনশটটা তাদের ফাইবারের প্রোফাইল, আপওয়ার্কের প্রোফাইল, যে যেখান থেকে কাজ করে, রেমিটলি থেকে যদি পেমেন্ট নেয় সেটার স্ক্রিনশট না দেখাতে পারলে আমরা ভাই ইন্টারভিউই নেই না। এবং মানে প্রাইস দেওয়া তো দূরের কথা। তো সেক্ষেত্রে এখানে কাউকে ভাই টাকা দিয়ে এনে বা মিথ্যা গল্প সাজানোর কোনো কিছু নেই, 100% অথেন্টিক। বুঝছেন, এই যে স্টুডেন্টগুলো মানে ইনকাম করতেছে, ডলার নিয়ে আসতেছে, ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। মানে তাদের তাদের পেমেন্টের যে সেই স্ক্রিনশটটা, মানে বায়ার থেকে যে পেমেন্ট নিছে সেটার স্ক্রিনশট সহ তার ওইখানে নাম দেখা যাচ্ছে, ডেট দেখা যাচ্ছে, সব কিছু সহ স্বচ্ছভাবে আমরা নেই ভাই। তো এরা যদি কাজ পায়, নেক্সট পেজগুলোতে গেলে আরও পাবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে গেলে রিসেন্ট ভিডিওগুলোতে আরও কিছু স্টুডেন্ট ইন্টারভিউ আছে। এই যে এগুলো মনে করেন, এই যে আপু, হ্যাঁ, এই যে মনে করেন, এই যে এই আপু এগুলো আমি ওয়েবসাইটে দিতে পারিনি। এই যে ভাই, হ্যাঁ, এই ভাই আপওয়ার্কে খুব ভালো করতেছে। এই যে এই ভাই $12,000 এখন পর্যন্ত আয় করছে, হ্যাঁ, সরকারি চাকরিজীবী কিন্তু। বুঝছেন, সরকারি চাকরি করে, বয়সে মনে করেন যে আমার চাচার সমান হবে। কিন্তু মনে করেন আমাদের এখান থেকে শিখছে, হ্যাঁ, ওনার আগেও একটু এক্সপিরিয়েন্স ছিল। তো খুব ভালো করতেছে। এই যে এই ছেলেটা প্রত্যেক মাসে ভালো করতেছে, এই যে আপু। তো এগুলো আসলে ভাই কোনো সাজানো গল্প না। হ্যাঁ, এবং আমরা যা করি অথেন্টিক থাকার চেষ্টা করি। স্টুডেন্ট হইলে হবে, না হলে নাই। বাট মানুষের মাথায় কাঁঠাল ভেঙে টাকা নেওয়া, মানুষ ঠকায় প্রতারণা করে টাকা নেওয়া ভাই, এটা আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি। এই দুনিয়া কোনোভাবে পার পেয়ে যাব, বাট আখিরাতে আমি কার জন্য করব? আমার হিসাব তো আমাকেই দিতে হবে। আমার বউ বাচ্চা কাউকে কি আল্লাহ ধরবে নাকি? আমি প্রতারণা করে যদি মানুষের থেকে টাকা নিয়ে, আমার হিসাবটা আমাকেই দিতে হবে ভাই। সো মোটিভেশনের বিষয়টা হচ্ছে ভাই, যদি কেউ পরিশ্রম করেন 6টা মাস, অন্তত 6টা মাস যদি লেগে থাকতে পারেন, একটু সময় দেন, হ্যাঁ, তাহলে ভাই আমি আশাবাদী আপনার ব্যাপারে। আমরা এখন একে অপরের সাথে একটু ইন্ট্রোডিউস হব বলতে, যাদের সকালে অফিস আছে, হ্যাঁ, যাদের কোনো একটা জরুরি কাজ আছে, তারা চাইলে লিভ নিতে পারেন, কারণ আমরা যা বলার বলে ফেলছি। এখন জাস্ট আমরা একে অপরের সাথে কথা বলবো, পরিচিত হব, যে আপনি কি করতেছেন, কোথা থেকে জয়েন হয়েছেন, হ্যাঁ, তারপর বর্তমানে কি করছেন, আপনার দেশের বাড়ি কোথায়, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। বুঝছেন, যাদের প্রয়োজন আছে, ইন্ট্রোডিউস হইতে চাচ্ছেন, তারা থাকেন। বাদ বাকি যাদের প্রয়োজন নাই, নির্দ্বিধায় লিভ নিতে পারেন। আপনাদের নেক্সট ক্লাস, আপনাদের আগামী ক্লাস, অর্থাৎ আগামী ক্লাস থেকে কিন্তু আপনাদের মেইন ক্লাস ভাই। আগামী ক্লাসটা হবে আপনাদের, আজকে তো সোমবার, আগামী ক্লাসটা হবে বুধবার 26 তারিখ। বুধবার 26 তারিখ আপনাদের ক্লাসগুলো কিন্তু শনিবার, সোমবার এবং বুধবার হবে। প্রত্যেক প্রত্যেক শনি, সোম, বুধবার রাত 9টা বাজে। আজকে যেভাবে সাপোর্টটা মানে ক্লাসের টাইম অনুযায়ী লিঙ্ক পেয়ে গেছেন, এভাবে প্রত্যেক মানে শনি, সোম, বুধবার আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসটা হবে 26 তারিখ বুধবার, হ্যাঁ, রাত 9টায় ইনশাল্লাহ ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে জমিরুল ইসলাম ভাই আছেন, ভাই একটু আনমিউট হন তো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। স্যার আমি খুলনা থেকে বলছি, আমি অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আচ্ছা, আচ্ছা, মানে বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছেন না? জি জি। স্যার আচ্ছা, আমার একটা ইনশাল্লাহ। প্রশ্ন ছিল স্যার। জি ভাইয়া, বলেন। স্যার এখানে কি ই কমার্স বিজনেসটা কি শেখাবেন? তারপরে যে শপিফাই এবিসি এগুলো কি শেখাবেন স্যার? আমাদের ক্লাস মডিউলে যেগুলো বিষয় দেওয়া আছে, এই বিষয়গুলো আমরা শিখাবো ভাইয়া। বুঝছেন, এর বাইরে যদি কোনো কিছু হেল্প লাগে, আমি আপনাকে হয়তো মানে বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করতে পারি। বুঝছেন, আমাদের ক্লাস মডিউলে যা যা আছে এই টপিকগুলো কভার করা হবে। হ্যাঁ, সেটা চাইলে আপনি আবার দেখে নিতে পারেন। স্যার ক্লাস মডিউলে তো ই কমার্স বিজনেসটা উল্লেখ নাই, এই কারণে একটু জিজ্ঞাসা করলাম যে স্যার। না, ই কমার্স বিজনেস বলতে ফেসবুকে অ্যাড চালানো, গুগলে অ্যাড চালানো, এভাবেই তো ই কমার্স বিজনেসগুলো গ্রো করে। সো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আমরা খুব ভালোভাবে শিখবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, জি। তারপরে জাবের হোসেন ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি সিলেট থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট এন্ড একজন মেটা এড এক্সপার্ট আচ্ছা, হিসেবে আচ্ছা, কাজ করতেছি আউট অফ মার্কেট প্লেসে। শুরুটা হয়েছিল আপনার 1 বছর নাকি 1.5 বছর আগে, যেই ফ্রি প্লে লিস্ট আছে ওইটা থেকে। এখন ভাই আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার আচ্ছা, পেইড আচ্ছা, ব্যাচের স্টুডেন্ট।
দোয়া করবেন। জি অবশ্যই দোয়া রাখবেন, কথা হবে ইনশাল্লাহ ভাই। জি। আচ্ছা, তারপর দীপু শিকদার ভাই আছেন। হ্যালো জি। স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি মিরপুর থেকে বলছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার নাম দীপু শিকদার। আচ্ছা আচ্ছা, কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। জি, সালাম আলাইকুম। জি, তারপর হুমায়ুন আহমেদ ভাই আছেন। জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সাভার থেকে বলতেছি। আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে বেকার অবস্থায় আছি বর্তমান। কোথা থেকে বলতেছেন ভাইয়া? ঢাকা সাভার থেকে ভাইয়া। আচ্ছা আচ্ছা, সাভার থেকে বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছেন। এই বর্তমান বেকারই আছি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা হবে ভাই। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। জি, তারপর মাহমুদুল হাসান ভাই আছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমি মাহমুদ। আমি আমার দেশের বাড়ি রাজবাড়ী। আমি বর্তমান টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একটা টেক্সটাইলে ম্যানেজার হিসেবে আছি। আর আমি এখন থাকি টাঙ্গাইলেতে স্যার। আচ্ছা আচ্ছা, আপনার অনেক ইনশাল্লাহ। ভিডিও দেখছি, বাট এটা থেকে আমার ইন্সপিরেশন যে এটা শেখার জন্য। অ্যাজ ফর জয়েন্ট ইন দিস গ্রুপ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভাই, কথা হবে। জি, সালাম আলাইকুম। তারপর জুবাইর ভাই আছেন। ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন। জি। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি হইলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার বিভাগে পড়তেছি, ফাইনাল ইয়ার। আমি ময়মনসিং, আমার বাসা ময়মনসিং থেকে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। জি, ধন্যবাদ। Well, জি, তারপর মো আপু আছেন। আপু মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার আমি রাজশাহী থেকে আপনার মেবি নেট ইস্যু আছে আপু। হ্যাঁ, নেটের প্রবলেম। জি, স্যার আমি বর্তমানে কি করছেন রাজশাহী আপু? থেকে হাউস ওয়াইফ আমি একজন। আচ্ছা আচ্ছা, জি ইনশাল্লাহ কথা হবে আপু। জি, সালাম আলাইকুম। আচ্ছা, তারপর শামিন, শামিন আছেন, শামিন নামে একজন আছেন। জি প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আমি ওয়ালাইকুম আসসালাম সামিন ভাইয়া। ইয়াসার, হাসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে বিবিএ সেকেন্ড ইয়ার। আমার একটা কোশ্চেন ছিল যে জি আমি প্লিজ। ভর্তি হওয়ার সময় গ্রামীণ সিম দিয়ে ভর্তি হয়েছি। আমি যদি সাপোর্ট টিমে কল দিই তাহলে কি আমি বাংলা লিংক নাম্বার থেকে কল দিতে পারবো, নাকি আমাকে গ্রামীণ ফোন থেকে কল দেওয়া না না, লাগবে? কল আপনি যে কোনো নাম্বার থেকে দিতে পারেন, বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ওই মানে যেটা যে হোয়াটসঅ্যাপটা দিয়ে ভর্তি হয়েছেন ওইটা থেকে জয়েন হতে হবে। আপনার কল যে কোনো নাম্বার থেকে কল করতে পারবেন, কোনো সমস্যা নেই। আহ কল দিলে আমাকে চিনবেন কিনা, তাই সেজন্য অন্য অবশ্যই নাম্বার থেকে অবশ্যই যদি কল দিই সাপোর্ট পাবো না না, কিনা? আপনার না, সাপোর্ট পাবেন। আপনার স্টুডেন্ট আইডিটা বলবেন, কোনো সমস্যা নেই। ওকে, ওকে ভাইয়া। আচ্ছা, হুম, থ্যাংক ইউ ভাইয়া। জি ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর আসাদ ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমি মোহাম্মদ আশাত আলী বলতেছি, পঞ্চগড় থেকে, ক্লাস 9-এ পড়ি। মাশাল্লাহ, ভালো সময় আসছেন ভাই। এই জি সময়তে স্যার। যারা শুরু করে, এই সময়তে যারা শুরু করে তারা কিন্তু খুব ভালো করতে পারে, বুঝছেন? কারণ জি আপনার স্যার। কিন্তু ফ্যামিলি কোনো প্রেশার নাই। হ্যাঁ, মনে করেন যে টিকটক করার সময় মানুষের, এই সময় আপনি স্কিল শিখতেছেন, মাশাল্লাহ খুবই জি ভালো ভাই। স্যার, একটা জি প্রশ্ন আছে স্যার। জি প্লিজ। স্যার আপনার সফলতার আর কি সফলতার কথা যদি বলতেন। আচ্ছা, এগুলো নিয়ে আমরা শেষ ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ, বুঝছেন? শুরুর দিকে এসে আমাদের এই সময় আসলে গল্প বলার সময় না আর কি। ইনশাল্লাহ আমরা শেষের দিকে এগুলো শুনবো। জি। ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমানুল্লাহ ভাই আছেন। আসসালামু আলাইকুম। ভাইয়া মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমি নেত্রকোনা মদন থেকে বলছিলাম আপনি। আচ্ছা আচ্ছা, বর্তমানে কি করছেন ভাইয়া? বর্তমানে আমি একটা মসজিদের দায়িত্বে আছি আর কি, ওই আচ্ছা আচ্ছা ইমাম খতিব, এইটুকুই। আচ্ছা আচ্ছা, জি দোয়া রাখবেন প্লিজ। আমি মানে আপনাদের প্রতি, আপনাদের সামনে কথা বলার মতো ভাই যোগ্যতা আমার নাই, সো এটা দুঃসাহস। না আমার স্যার, জন্য একটু দোয়া রাখবেন। জি। আমার জন্য দোয়া করবেন স্যার। জি আসসালামু আলাইকুম। জি। জি, তারপরে তৈয়ব ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
জি, আমি কক্সবাজার থেকে বলছি। আমি এক- একটি মসজিদের ইমাম সাহেব হিসেবে দায়িত্ব পালন করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কক্সবাজার কোথায় ভাইয়া? কক্সবাজার এই উসমান গণের সাগর ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওনার থেকে আপনার পরিচিত হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, কক্সবাজার মানে শহরেই আছেন না? হ্যাঁ, কক্সবাজার সদরে একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে, একটু দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তারপর নুরুদ্দিন আহমেদ ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি মৌলানা মুফতি নেত্রকোনা থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই, দোয়া করবেন একটু প্লিজ। আপনারা যারা ইনশাআল্লাহ। ভাই, যারা মুফতি সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, আমি একদম মন থেকে বলবো যে ভাই একটু দোয়ার দরখাস্ত থাকবে, দোয়া করবেন। জি ভাই আমার জন্য দোয়া করবেন। সালাম। জি, আসসালামু আলাইকুম ভাই। তারপর মনোয়ার হোসেন ভাই আছেন। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাসের ইউটিউবে দেখে আমি আপনার ক্লাসে ভর্তি হয়েছি ইনশাআল্লাহ, তো দোয়া করবেন ইনশাআল্লাহ। জি ভাইয়া, এতটুকু বর্তমানে কি করছেন ভাইয়া? বর্তমানে প্রাইভেট কোম্পানিতে আছি আমি, মৌচাকে, মালিবাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, তারপরে আল শাহরিয়ার মারুফ ভাই আছেন। ওয়ালাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি জামালপুর থেকে বলছি। জি জি ভাইয়া। ভাই আমি বর্তমানে স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, জামালপুরেই আছেন। জি। জি, ইনশাল্লাহ কথা হবে ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা। জি, তারপরে শাহিনুর রহমান ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার নাম শাইনুর রহমান, আমার গ্রামের বাসা কুষ্টিয়াতে। আমি ঢাকা উত্তরাতে এখন বর্তমানে থাকি এবং আমি একজন স্টুডেন্ট, নর্দার্ন ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করছি, অনার্স থার্ড ইয়ারে। আচ্ছা আচ্ছা আমার ফ্রিল্যান্সিং জার্নি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। আপনারই ভিডিও দেখে ডাটা এন্ট্রি কোর্স মানে যেটা আছে হুম, ওটা জি জি, দেখছিলাম আমি। তো ওখান থেকে আপওয়ার্কে ঢুকছিলাম, ওখানে একটা জবও পাইছিলাম ভাই। আচ্ছা আচ্ছা তারপর ওখানে $10 কাজ হয়েছিল। আর একটা কাজ পাইছিলাম হচ্ছে শপিফাইয়ের প্রোডাক্ট লিস্টিং। আমি ভাই এই দুইটা কাজই হচ্ছে ফোন দিয়ে করছিলাম, বুঝছেন। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে করার পরে এখন আমার ওই ওখানে তো অ্যাপ্লাই করতে হতো ক্রেডিট দিয়ে। তো হুম আমি হুম, আমার ক্রেডিট শেষ হয়ে গেছিল। আমি আবার আমার সেম আইডি দিয়ে আমি আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ফেলছিলাম। খুলছেন, দুইটাই ব্যান হয়ে গেছে। দুইটাই ব্যান হয়ে গেছে একদম, মানে আচ্ছা আর আচ্ছা আচ্ছা আপওয়ার্কে ঢুকতে পারি না। তো আচ্ছা, যাই হোক পরে এখন। ফাইবারে আসছি, হুম কিন্তু হুম, ফাইবারে আর কোনো ইমপ্রেশন আসে না গিগে। আচ্ছা, সমস্যা নেই, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। একদম মানে খুঁটিনাটি যা যা দরকার সবগুলো জানবো ইনশাল্লাহ। জি, কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। তারপর জয়চন্দ্র বর্মন ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমি হচ্ছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে বলছি। আর হচ্ছে ইন্টার কমপ্লিট করে লাইফ স্টক ডিপ্লোমাতে কেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। জি ঠিক আছে ভাই। জি, ভালো থাকবেন। তারপরে আখি আক্তার আপু আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন আশা করি। জি, আলহামদুলিল্লাহ আপু। আমি বর্তমানে একজন উদ্যোক্তা, অনলাইন ফুড বিজনেস নিয়ে কাজ করি। কেক উদ্যোক্তা আর কি, হোমমেড কেক সেল করি। আচ্ছা তো আচ্ছা, কি আমি নিয়ে কাজ করেন? কেক বেকিং। আচ্ছা আচ্ছা, জি, এটা ভালো। আপনি মানে ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলো হ্যাঁ হ্যাঁ, করলে আপনি নিজে এটাতে বিজনেস অ্যাপ্লাই করতে পারবেন। জি আমার এই ফ্রিল্যান্সিং খুবই শখ। আমি 1 বছর 1.5 বছর ধরে আপনার ভিডিও দেখি, সেখান থেকে ইন্সপায়ার হয়ে ভর্তি হয়েছি, কিন্তু সবার বিপক্ষে গিয়ে ভর্তি হলাম। আশা করি আচ্ছা, এখান থেকে আপনি আমাকে সাকসেস করাবেন, এটা ইনশাল্লাহ আপনার আপু। প্রতি আমার জি প্রত্যাশা। জি, ইনশাল্লাহ। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তারপর মাসুম ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ভালো আছেন ভাই? আমি সিলেট থেকে বলছি ভাই। আচ্ছা আচ্ছা, বর্তমানে কি করছেন ভাই? এই তেমন কিছু না ভাই, ছোটখাটো একটা ব্যবসা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা আহ, আপনার সঙ্গে মনে হয় আমার কথা হয়েছিল, ফোনে কথা হয়েছিল। তারপর ওই যে ইউটিউবে ভিডিও দেখে আমার ফ্রেন্ড বললো যে আপনার ক্লাস এনরোল করার জন্য। আচ্ছা, তো সিলেটের অনেক ভাই ব্রাদার আছে আমাদের, মানে মোটামুটি মানে সব জায়গা থেকেই, মানে প্রত্যেক বেসে কয়েকজন থাকে আর কি। জি, আচ্ছা ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। জি, আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি।
আচ্ছা, তারপরে MS2, আচ্ছা সুনি আপু মেবি। জি আপু, মাইক্রোফোনটা আনমিউট করেন। আপু কি শুনতেছেন? আমাদেরকে মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। আনমিউট হয়েছিল, আবার মিউট হয়ে গেছেন। জি হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু। আমার বাসা হচ্ছে কুষ্টিয়া দৌলতপুরে। তো আমি হচ্ছে 2024 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি। বর্তমানে আমি ভেড়ামারা সরকারি মহিলা কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। প্লাস আমি একজন গৃহিণী এবং একজন আমার ছোট বাচ্চা আছে। তো অনেক আশা নিয়ে এখানে ভর্তি হয়েছি। দোয়া আচ্ছা রাখবেন আচ্ছা, যাতে ভবিষ্যতে কিছু করতে পারি। ইনশাল্লাহ আপু। জি সালাম আলাইকুম। আচ্ছা, তারপর ইউজার নামে এক ভাই আছেন, এই যে নামগুলো একটু চেঞ্জ করে স্টুডেন্ট আইডিটা বসায় নিয়েন। জি। ঠিক আছে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আমার নাম মোহাম্মদ ডালিম। আমি বিএসএস অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। আর স্যার আমার অনেক দিনের ইচ্ছা একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের নাম লেখা। তো আমি একটা প্রাইভেট ফ্যাক্টরিতে চাকরি করতাম। তো চাকরির মধ্যে দিয়ে আসলে এটা সম্পূর্ণ সময় দেওয়াটা পসিবল হইতেছিল না। এই জন্য আপনার কোর্স নেওয়া আর প্লাস চাকরিও ছেড়ে দিয়েছি রিসেন্টলি। এখন আপনার ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এর উপর কনসেন্ট্রেশন করতেছি এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা ভাই, ইনশাল্লাহ ভালো স্যার কিছু আমার হবে। সাপোর্ট করবেন ইনশাল্লাহ স্যার, আশা করি। জি আহ, অবশ্যই ভাই। ঠিক আছে। আসসালামু ওকে আলাইকুম। ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর বিকাশ নন্দী নামে একজন আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি বিকাশ নন্দী, দেশের বাড়ি কুষ্টিয়াতে, এখন আছি ঢাকাতে, বাড্ডাতে থাকে। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি। আহ, এই আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আম- কথা হবে ভাই। আমি অবশ্য আমার ভাইবার একটা গিগও আছে, ডাটা এন্ট্রির কাজ কিছু করছিলাম, 7টা আচ্ছা আচ্ছা টুকটাক করতেছে, অ্যাকাউন্ট রানিং আছে। এখন আচ্ছা আপনার এই আচ্ছা, কাজটা করার জন্য করতেছি। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ঠিক আছে, ভালো কিছু ওকে, হবে। আসসালামু জি। আলাইকুম। জি ওকে আসসালাম ভাই। তারপর নয়ন দত্ত ভাই আছেন। হ্যালো স্যার, আমি সিলেট হবিগঞ্জ থেকে বলতেছি। জি জি। আমার নাম নয়ন দত্ত, আমি একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, কথা হবে ভাই। জি ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপর দীপ নামে একজন আছেন, মাইক্রোফোনটা আনমিউট করুন প্লিজ। স্যার আমি ঝিনাইদহ থেকে বলছি। আমি অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সরকারি কেসি কলেজে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, কথা হবে ভাই। জি ধন্যবাদ। তারপরে রত্না আপু আছেন। জি। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা শুনতেছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি আপু শোনা যাচ্ছে। স্যার আমি নরসিংদী, নরসিংদী শহরে আমার বাসা। আমি নরসিংদী শহরে গাবতলীতে থাকি। আমি মাস্টার্স কমপ্লিট করছি, 2 বছর হয়। এখন আমি একজন গৃহিণী, বর্তমানে কিছু করতেছি না। 2টা ছেলে আছে, আলহামদুলিল্লাহ আমার পড়াশোনা করতেছে। এখন অনেকদিন যাবতীয় আমার ইচ্ছা, যেহেতু ছেলেদেরকে নিয়ে আমি বাইরে কিছু করতে পারতেছি না। আগে টিউশনি জব এগুলা করতাম বাচ্চাদের, এখন ফুললি বাচ্চাদেরই টাইম দিচ্ছি, নয়তো তাদের হয়তো কেরিয়ারটা ওইরকম ভাবে গড়তে পারবো না। তো আপনার ফেসবুকে ইউটিউবে আপনার সম্পর্কে মানে সবকিছু দেখে কাজগুলো আমার খুব ভালো লাগছে, এবং অনেক আপুদের ভাইদের জীবনের গল্পগুলা শুনেও আমার খুব মনের মাঝে আশা জাগছে। মানে একটা সময় অনেক স্বপ্ন মানে ভাবতেছিলাম যে এমন হতো যে ছেলে মেয়েদের সামলায়া প্রচুর পরিশ্রম করব, আমি অনেক টাইম দিব ঘরে বসে, এমন কিছু হয়তো লেখালেখি বা কোনো কাজ যাতে আমি ঘরে বসে করতে পারবো ছেলেদের সেফটি রেখে। তো আলহামদুলিল্লাহ এমন একটা আমার হাজবেন্ডের মাধ্যমে আপনার লিঙ্কটা পাওয়া, সম্পূর্ণ মানে একদম রিয়েল লিঙ্কটা পাওয়া। অনেক সময় তো ফেক হয়, আমার ভয় লাগে মেয়ে মানুষ। তো পর আমার হাজবেন্ডের ওর ফ্রেন্ডের মাধ্যমে আপনার এখানে ইনশাল্লাহ ভর্তি হয়েছে। আমার এখন স্যার আমার অনেক ইচ্ছে যে আমি যেহেতু অনেক স্ট্রাগল করে মূলত আমার মাস্টার্স কমপ্লিট করা, এসএসসির পরে যে হয়ে যায় সব সামলে এতটুকু পড়াশোনা করছি। এই জন্য চাই যে ছেলেদেরকে সবাইকে সামলে যাতে নিজে কিছু করতে পারে, এই আচ্ছা প্রত্যাশা আচ্ছা, আছে। জি ইনশাল্লাহ আপু। জি সালাম আলাইকুম।
যাই স্যার, দোয়া রাখবেন। জি অবশ্যই জি। তারপর আব্দুল পাইক নামে একজন আছেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। আমি জি বর্তমানে ইন্ডিয়ার কলকাতা থেকে বলছি। জি আমি জি ব্যাংকিং সেক্টরে এখন জব করি। তো স্যার আমার ভর্তি হওয়ার একটাই উদ্দেশ্য, আমার চেষ্টা আর আপনার প্রচেষ্টায়, যেহেতু ওটা ব্যাংকিং জব, একটা হালাল উপার্জন যাতে করতে পারি, তো সেটাই চেষ্টাই এখানে আর কি। ইনশাল্লাহ ভাই জি, কথা হবে ভাই। জি সালাম আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর তানহা ইমন ভাই। জি মাইক্রোফোনটা একটু আনমিউট করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, জি ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু। জি স্যার, আমি বর্তমানে স্টুডেন্ট প্লাস হচ্ছে যে গৃহিণী এবং কি 2 বাচ্চার মা। আমার হাজবেন্ডের মানে অনুপ্রেরণায় আমি ফ্রিল্যান্সিং জগতে আসা আর কি। আমার বাবা মার খুব শখ ছিল যে জব করার, কিন্তু বাচ্চাদেরকে সময় দিতে গিয়ে আসলে ওভাবে হয়ে ওঠে না। তো ফ্রিল্যান্সিং জগতে এই কারণে আসা। আমি নোয়াখালী থেকে বলছি। আশা করতেছি আপনার উছিলায় আল্লাহ আমার ভবিষ্যৎটা অনেক সুন্দর করে দিবে। ইনশাল্লাহ আপু জি। জি, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি। তারপর সালাউদ্দিন ভাই আছেন। সালাউদ্দিন ভাই মাইক্রোফোন আনমিউট হয়েছে বাট কথা আসতেছে না। হ্যাঁ, যাদের মাইক্রোফোনে ইস্যু আছে এগুলো একটু ঠিক করে নেবেন। যদি আমি বেশ কয়েকবার জুমের ভিডিওটা আপনাদেরকে দিছিলাম, নতুন অবস্থায় একটু সমস্যা হয়। যাদের মাইক্রোফোনে ইস্যু আছে একটু ঠিক করে নিয়েন, বাইরে কথা আসতেছে না। আমি আপনাকে আনমিউট রাখলাম। তারপরে রিয়াদ ভাই আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে বলতেছি। জি, জি আমার জি বাড়ি সুনামগঞ্জ। যদি আমরা মানুষ কুমিল্লা রাখি, তো সিলেটে আমি একাদশ শ্রেণীতে পড়াশোনা করি। তো পরিবারের বা চেনা জানা সবার বাধা সত্ত্বেও আমি মানে নিজের টাকা দেখে এসে ভর্তি হয়েছি যে স্টুডেন্ট হিসেবে যদি কিছু করতে পারি ছাত্র জীবনে। ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ জি। দোয়া রাখবেন জি যে ইনশাল্লাহ ছাত্র সালাম। হিসেবে পড়াশোনার পাশাপাশি কিছু করতে পারলেই। আচ্ছা আচ্ছা জি, আল্লাহ ভরসা ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। তারপর আলিমুল ইসলাম ভাই আছেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি বর্তমান গাজীপুর গাজীপুরের কোনাবাড়িতে আছি। আর ইন্টারমিডিয়েট পাশ করেছি এই বছর। আর আমার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। আচ্ছা আচ্ছা, গাজীপুর বর্তমানে কি করছেন ভাইয়া? স্যার আমি স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা ইন্টারমিডিয়েট পাশ করছি এই বছর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, কথা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম। আচ্ছা স্যার, ঠিক আছে। জি, আবু সাইদ ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি নীলফামারী থেকে বলতেছি। বর্তমানে আছি হলো ঢাকায় একটা সার্ভে কোম্পানিতে আর কি জব করতেছি। তো আচ্ছা আচ্ছা বাজারে আছি অনেকদিন ধরে। তো আসলে আমি শপিফাই স্পিডে কাজ করতাম। তো ডিজিটাল মার্কেটিংটা শেখার অনেক ইচ্ছা ছিল। তো আপনার এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এখানে আসা আর কি। আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা গুরুদের সাপোর্ট থাকলে অবশ্যই সামনেতে আগাইতে পারবো। অবশ্যই ভাই, যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা অলরেডি কাজ করতেছেন তাদের জন্য প্লাস পয়েন্ট, ইনশাল্লাহ ভালো কিছু হবে জি। বায়ার ফান্ডিংটা আমি একটু খুব কম জানি আর কি, আউট প্লেস থেকে। এই জন্য আর কি আপনার অনুপ্রেরণায় আমি এখানে কাজ করার জন্য আসছি। তো একটু ইনশাল্লাহ দোয়া ভাই। করবেন। জি 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 অবশ্যই ভাইয়া, কথা হবে জি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপরে তাফিজ রহমান ভাই আছেন। মাইক্রোফোনটা আনমিউট হয়েছে বাট কথা আসতেছে না। দেখেন তো কোনো ইস্যু আছে কিনা, বা ইস্যু থাকলে এগুলো নেক্সট ক্লাসের আগে আগে একটু ঠিক করে নেবেন, না হলে প্রশ্ন করতে পারবেন না ভাই। নাইম ভাই আছেন। আসসালামু আলাইকুম, আমি নাইম রহমান বলতেছিলাম। বর্তমানে বিবিএ নিয়ে মার্কেটিং এর উপরে বিবিএ করতেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। আমি চিটাং থেকে মানে চট্টগ্রামের পটিয়া থেকে আমি। আচ্ছা আচ্ছা জি, ইনশাল্লাহ কথা হবে আচ্ছা, ভাই। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর বোরহান ভাই আছেন। সালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। স্যার আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আমি এখন মাদ্রাসায় লেখাপড়া করছি। আচ্ছা আচ্ছা, কিসে পড়ছেন মাদ্রাসায় ভাইয়া?
মাদ্রাসায় মাওলানা হয়ে এখন তাকাসুস ফিদ দাওয়া আচ্ছা করতেছি। আচ্ছা জি, একটু দোয়া রাখবেন ভাই। স্যার সালাম দোয়া আলাইকুম। করবেন আমাদের জন্য। জি ইনশাআল্লাহ ভাইয়া। তারপর রফিউল ইসলাম ভাই আছেন। ভাই মাইক্রোফোন আনমিউট হয়ে আবার মিউট হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি রাফিউল ইসলাম, রাজশাহী থেকে। বর্তমানে ঢাকা সাভারে আছি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এগ্রিকালচারাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ কথা হবে ভাইয়া। জি সালাম আলাইকুম। ঠিক আছে, দোয়ায় রাখবেন। জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর মাবিয়া খাতুন আপু আছেন। ভালো আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার আমি হচ্ছে গিয়া জামালপুর থাকি, আমি একজন গৃহিণী। আর হচ্ছে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আপনার সাউন্ড, মাইকের সাউন্ডটা খুবই লো আপু। ভাইয়া বলেন আমার তো। একটা কোশ্চেন ছিল। জি জি বলেন আপু। আমার হয়েছে গিয়ে ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে, মানে গ্রাফিক্স এর উপরে। এখন হুম হুম। কি ওটাতে কি আমি এই যে ডিজিটাল মার্কেটিং এর কি করতে পারবো লিগের জন্য? জি জি পারবেন আপু, সমস্যা নেই। যে এগুলো আমরা ফাইবারের ক্লাসে বিস্তারিত দেখবো, জানবো, সমস্যা নেই, পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। জি ওয়েলকাম আপু। আচ্ছা, তারপর সামিউল ভাই আছেন। একটা মিনিট, আমি সাউন্ডটা কমিয়ে নিই। সামিউল ভাই মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি চট্টগ্রামের হাটহাজারী থেকে বলতেছি। বর্তমানে কি করছেন ভাইয়া? স্যার আমি ডিপ্লোমা 4th সেমিস্টারে আছি, সিএসসি ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, কথা হবে ইনশাআল্লাহ ভাইয়া। জি ওকে স্যার, সালাম। আসসালামু আলাইকুম। জি আসসালাম ভাই। শফিউর রহমান ভাই আছেন। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি স্যার ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা, বর্তমানে কি করছেন ভাই? আমি এখন একটা হাজী ইব্রাহিম বিএড কলেজে জব করি। তবে আচ্ছা আমি আচ্ছা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আমি খুব আগ্রহী। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। জি, ইন্ডিয়া থেকে আমাদের প্রত্যেক বেসে 8-10 জন থাকে ভাই। সো হ্যাঁ, অনেকেই ভালো করতেছেন, ইন্ডিয়ান অনেক ভাই ব্রাদার, কারণ আপনাদের ওইখান থেকে সুযোগ সুবিধা ভালো, পেপাল টেপাল হ্যাঁ, আছে। হ্যাঁ, সো ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি হ্যাঁ, দোয়া করবেন। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর মঞ্জু, মনোরা আপু মেবি। জি আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম আপু। আমি ঢাকা থেকে বলছি, হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা, জি কথা হবে আপু। সালাম আলাইকুম। ওকে স্যার। তারপরে এমডি সাইফুল্লাহ ভাই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই আমি আমার দেশের বাড়ি কুমিল্লা, পুরন্দর। আমি বর্তমানে নারায়ণগঞ্জে একটা মসজিদের ইমাম খতিব। আমি কওমি মাদ্রাসা থেকে হাফেজ মাওলানা মুফতি। আমি অনেকদিন ধরে আগ্রহ ডিজিটাল মার্কেটিং শেখা। আপনার সাপোর্ট এবং আমার চেষ্টা, ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাল্লাহ ভাই, একটু দোয়া রাখবেন। জি সালাম আলাইকুম। জি, তারপরে মাসরুর ভাই আছেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি। আমি বিগত 1 বছর ধরে আপনার ইউটিউব চ্যানেলটাকে নোটিস করতেছিলাম, তো আমার ডিজিটাল মার্কেটিং শেখার অনেক আগ্রহ ছিল, তো এই কারণে মেইনলি কোর্সটা কিনা। আর ভাইয়া আমাদের যে মানে কোর্স কন্টেন্ট আছে ক্লাসগুলোতে, এখানে ইমেল মার্কেটিং তেমন খুঁজে পাইনি। আমাদেরকে কি ইমেল মার্কেটিং শেখানো হবে? আচ্ছা, আমরা যে বায়ার ফাইন্ডিং গুলো করব এগুলো ইমেলের মাধ্যমেই করব, বুঝছেন? ইমেল জি ভাইয়া। মানে বায়ার গুলোকে আমরা যে রিচ আউট করব ওইটাই মেইনলি ইমেল মার্কেটিং, বুঝছেন? তো এগুলো বায়ার ফাইন্ডিং এর মধ্যে পাবেন ইনশাল্লাহ। ও আচ্ছা। আর ভাইয়া মেইনলি এই 1 মাসের মধ্যেও যদি আমরা মানে কষ্ট করতে থাকি, আমরা কি ক্লায়েন্ট পাবো বা এরকম কিছু? এটা 1 মাসের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে এভাবে, বা 1 বছরের মধ্যে এভাবে আসলে ফিক্সড বলার কোনো সুযোগ নেই ভাই। এখানে 2-3টা জিনিস ব্যবহার করে, বুঝছেন? একটা হচ্ছে আপনাকে সঠিকভাবে কাজগুলো শিখতে হবে, সেটা আমার দায়িত্ব। 2 নম্বরে পরিশ্রম এবং সময় দিতে হবে, সেটা আপনার দায়িত্ব। 3 নম্বর, লাক আপনাকে ফেভার করতে হবে। হ্যাঁ, অনেকে অনেকে আছে মনে করেন প্রথম দিনই বায়ারের চেহারা দেখে যায়। আবার অনেকেই আছে সারা দিন পরিশ্রম করতেছে, 1 বছরেও বায়ার পায়নি।
তো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করবে এই 3টা জিনিসের উপর। তবে মানে লেগে থাকলে অবশ্যই সম্ভব। ইনশাআল্লাহ মানে আগে পরে আসবে। বাট মানে ফ্রিল্যান্সিং বলেন বা যেকোনো বিজনেস বলেন ১ মাসে, ১.৫ মাসে, ২ মাসে ভাই আসলে আর্নিং আশা করাটা বোকামি। হ্যাঁ, তবে অনেকের ক্ষেত্রে লাক যদি ভালো থাকে, অনেকে ১ সপ্তাহের মধ্যে তারপর ২ দিনের মধ্যে, ৫ দিনের মধ্যে, ১০ দিনের মধ্যেও অনেক সময় কাজ পায়। বুঝছেন? বিষয়টা এরকম আরকি। ভাই মনে হয় মিউট হয়ে গেছেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ওয়েলকাম ভাই। তারপরে ফাহিম ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি, আমার ওয়ালাইকুম বাসা আসসালাম ভাই। আমি কুয়েত থাকি। ইনশাআল্লাহ চেষ্টা করব আচ্ছা, আপনার সাথে সামনে আগানোর জি। জন্য। আপনার সাথে কথা হয়েছিল মেবি, আবার ফ্রি ক্লাসেও কথা হয়েছিল। জি। ভাইয়া একটা বিষয় ভাই বলছি জি, যে জি। ফোন থেকে আমি এখন ফোন থেকে আছি যেহেতু ডিউটিতে আছি। ফোন থেকে আমার এই নামটা চেঞ্জ করব কিভাবে? আইডিটা বসাবো কিভাবে? ফোন থেকেও সেম, আপনি এই নামের পাশে দেখেন 3 ডট একটা অপশন আছে। এটা ভাই আসলে নামের পাশে তো থ্রি ডট কোনো অপশনই নাই, পাচ্ছি না আ আর কি। আচ্ছা, তাহলে আপনি আগামী ক্লাসে একটু সাপোর্টে জয়েন হয়ে ফোন থেকে স্ক্রিন শেয়ার করেন। ফোনের মানে সাপোর্টের ভাইরা দেখায় দিবে, সমস্যা নেই। জি ঠিক আছে ভাই, আসসালামু ওকে ভাই। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর তামিম ভাই আছেন। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি বর্তমানে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি এবং আমার বাসা নেত্রকোনা জেলা মদন থানা। আচ্ছা, আচ্ছা। জি, কথা হবে ভাইয়া। জি, আসসালামু ইনশাল্লাহ, আলাইকুম। সালাম। জি, আসসালাম ভাই। তারপর মাসুম ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমি রংপুর থেকে বলছি। বর্তমানে একটা এক্সপোর্ট কোম্পানিতে আছি। আচ্ছা, আচ্ছা। জি, কথা হবে ভাইয়া। আসসালামু আলাইকুম। তারপর শান্তনা আপু আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি কুড়িগ্রাম জেলা থেকে বলতেছি। আমি একজন গৃহিণী। আচ্ছা, আচ্ছা। জি, কথা হবে আপু। জি, আসসালামু আলাইকুম। তারপর সোহেল রানা ভাই আছেন। সোহেল ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। সোহেল ভাই কি আছেন? শুনতেছেন আমাদেরকে? আচ্ছা ভাই মেবি কোনো কারণে শুনতেছে না। তারপরে নিশাদ জোয়ারদার ভাই আছেন নাকি আপু মেবি? আসসালামু আলাইকুম স্যার, আমি জি, নিশাত তাসনিম জোয়ার্দ্দার। জি, জি। আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা সম্পন্ন করেছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে আপু, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হাসি আপু আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আপু। স্যার আমি একজন গৃহিণী, বরিশাল থেকে বলছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে আপু, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হুম। তারপর সাব্বির ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার নাম সাব্বির আহমেদ, আমি রংপুর থেকে বলতেছি। আমার গ্রামের বাসা দিনাজপুর। বর্তমানে কি করছেন ভাই? অনার্স সেকেন্ড ইয়ার পড়াশোনা করতেছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, কথা হবে ভাইয়া, ইনশাল্লাহ ভাই। জি, আরেকটা কথা স্যার, আমি গত বছর আমি এক ভাইয়ার কাছ থেকে আমি কিছু শিখেছিলাম ডিজিটাল মার্কেটিং এ। তখন ডাটা এন্ট্রির, লিড জেনারেশন এর উপর ফাইবার আপওয়ার্কের আমার অ্যাকাউন্ট ছিল। কিন্তু আচ্ছা। কিছুদিন আগে আমার উইন্ডোজ আপডেট হওয়ার পর মেইলগুলো লগ আউট হয়ে গেছিল। তো লগ ইন করার পর আমি ওই সেম অ্যাকাউন্টগুলো লগ ইন করতে যাচ্ছি, কিন্তু আমার পাসওয়ার্ডের কারণে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, আর লগ ইন করতে পারতেছি না কোনোভাবে। ফরগট পাসওয়ার্ড দেওয়া যাচ্ছে না? ফরগেট দিচ্ছি, তারপরেও হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন যেভাবে আছে এভাবে রেখে দেন। আমরা যখন ফাইবার আপওয়ার্কের ক্লাসে যাব তখন এগুলো আমরা দেখব। আমাদের সাপোর্ট টিম মেম্বাররা দেখবে। যদি রিকভার করা যায় রিকভার করব, নাহলে নতুন অ্যাকাউন্ট খুলবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া। জি। তারপর শারমিন আপু আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ আপু। আমি যশোর থেকে বলছি, যশোর সদর থেকে। আমি একজন গৃহিণী। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে আপু, কথা হবে ইনশাল্লাহ। জি, জি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। জি।
তারপর শামীমা আপু আছেন। শামীমা আপু আমাদের শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি গাজীপুর থেকে। আমি একজন গৃহিণী। তো আমি আপনার ভিডিও দেখে খুব ভালো লাগছে। মানে আমি চাইতেছি যে মানে আমার পুরাটা মানে সময়টা এটাতে দিয়ে যেন আমি সামনে আগাইতে পারি। জি, ইনশাল্লাহ আপু, যদি আমার সময় দেওয়া যায়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে। আমি মানে এইভাবে চাইতেছি আর কি যে আমার সময়টাই এটাতে দিই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা আপু। জি, কথা ইনশাল্লাহ। বলুন। জি, তারপর আনোয়ার ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমি দীর্ঘদিন যাবত ওই ফ্রিল্যান্সিং জগতে আছি, যদিও আমি ওই টুকটাক কাজ করি নেই। বিভিন্ন জায়গায় বড় বড় চাকরির ব্যাপারে ওই আপনার গ্লাস ডোর বিভিন্ন ইয়েগুলোতে দরখাস্ত করছিলাম। আচ্ছা আচ্ছা এগুলোর থেকে দেখা যায় হয়, কিন্তু আমার ওই ভাগ্যের নির্মম পরিহাস, হঠাৎ করে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, ইমেল ফ্রিজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এইভাবে সময় পাই পাই না, এভাবে করতে করতে ওই দেখা যায় যে আবার ঠিক করে নেবেন 15-20 দিন 30 দিন পরে দেখা যায় যে আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। এইভাবে করে আমি অনেকগুলো স্কিল অ্যাকাউন্ট আমার বলতে কি, মানে ফাইবার অ্যাকাউন্ট বা আপওয়ার্ক অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে বারবার নষ্ট হচ্ছে? আমার ফাইবার অ্যাকাউন্টও আছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন আছে। নষ্ট হচ্ছে কোনটা বারবার? এই সবগুলোই? পোর্টফোলিও অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যায়। আচ্ছা পোর্টফোলিও করছে, আবার ডলার দিয়ে $6 দিয়ে করে আবার সেটা কিছুদিন চালিয়ে রাখছে, সেটাও নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, এখন আমরা যেভাবে দেখাবো ওইভাবে করলে সমস্যা হবে আর না ভাই। স্যার, আমি ধরেন আপনার শপিফাই জানি মোটামুটি, যে কোনো কাজ দিলে করতে পারি, ধরেন ই কমার্স, তারপরে ওয়ার্ডপ্রেস, তারপরে আপনার ওই এসইও, হুম হুম। এই কাজগুলো, পাশাপাশি এইচটিএমএল এবং সিএসএস, এই কাজগুলো কিন্তু আমি শিখছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আসলে আমার ভাগ্যে হয়তো ভালো কিছু জোটেনি, ওই জন্য আপনার এখানে আমি ভর্তি হয়েছি। আশা করি আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়ে আমার লাইফটাকে শাইন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনার ইনশাল্লাহ ভাই, আল্লাহ। ইনশাল্লাহ। জি, আপনি কাজে লাগাইতে পারবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। জি, সালাম আলাইকুম। আচ্ছা স্যার, ওয়ালাইকুম জি আসসালাম। জি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি, ওয়েলকাম ভাই। তারপর সালাউদ্দিন ভাই আছেন। সালাউদ্দিন ভাইয়ের মাইক্রোফোন মানে ওপেন হচ্ছে না। মাইক্রোফোন ভাই আপনার ঠিক হয় না এখনো। সোহেল রানা ভাই, কথা বলুন তো, দেখি শোনা যায় কিনা। না, যাদের মাইক্রোফোন ইস্যু আছে কাইন্ডলি একটু আগামী ক্লাসের আগে আগে এগুলো একটু ঠিক করে নেবেন, হ্যাঁ? কারণ মাইক্রোফোন না হলে তো প্রশ্ন করতে পারবেন না ভাই। প্রথম কয়েকটা ক্লাসে এরকম থাকে, আশা করি ঠিক হয়ে যাবে। তারপর সাব্বির ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি স্যার, আমি সিলেট হবিগঞ্জ জেলা থেকে বলছি আর কি। আচ্ছা, আর বর্তমানে কি করছেন ভাই? জি, বৃন্দাবন গোপ কলেজ থেকে আমি জাস্ট এই বছর এইচএসসি কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, তো ভালো সময় ভাই, এই সময়গুলো জি কাজে লাগাচ্ছেন। জি, জি এগুলো তো। স্যার, মানে লাস্ট 1 ইয়ার ধরে আমি আপনাকে ফলো করে আসছি এবং আল্লাহর রহমতে আমি মানে ফ্যামিলিকে বুঝিয়ে এট লাস্ট আসতে পারলাম আর কি আপনার কাছে। তো আচ্ছা আচ্ছা। really অনেক আশা নিয়ে আসছি স্যার। আর স্যার, আমার বেসিক্যালি মানে কোনো অভিজ্ঞতাই নাই, এক কথায় শেষ। মানে আমি এর আগে এইগুলো সম্পর্কে কোনো ধারণা নাই। এবং এক ভাই এর আগে বলেছিলেন যে ওই ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট, মানে এইগুলো আমার আগে থেকে কোনো কিছু ক্রিয়েট করা নাই। না, এগুলো ক্রিয়েট করা না থাকাই ভালো। থাকলে যাদের আছে তাদের তো আছে, ওভাবে থাকুক, আর জি, যাদের নাই এটার তাদের আমরা আশা সম্পূর্ণ। করি কোনো প্রভাব পড়বে না আর কি। না না, কোনো সমস্যা নেই ভাই, আমরা একদম একবারে মানে জিরো থেকে শুরু করবো, সমস্যা নেই। জি স্যার, আমি রাইট নাও স্টুডেন্টই। আমি আল্লাহ যদি চান তাহলে অনার্সটা শুরু করবো আর কি। আর পাশাপাশি আমি মানে আপনার কাছে আসি তো বাকিটা আল্লাহ যদি চান ভালো একটা কিছু হবে। ইনশাল্লাহ ভাই। জি, জি, ইনশাল্লাহ আসসালামু ভাই। আলাইকুম স্যার। জি, সালাম আলাইকুম ভাইয়া। আচ্ছা, তারপর রাহেদা আক্তার আপু আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ময়মনসিংহ থেকে বলছি, ব্যাচেলর কমপ্লিট করেছি, মানে সাথে আমি ডিজিটাল মার্কেটিং এর লোকাল মানে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ইনশাল্লাহ কথা হবে। জি, সালাম আলাইকুম। জি, তারপর আলামিন ভাই আছেন।
আসসালামু আলাইকুম স্যার, ভালো জি, আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া। স্যার আমি বরিশাল ভোলা থেকে বলছি। আচ্ছা, বর্তমানে কি করছেন ভাই? স্যার আমি বর্তমানে একটা এজেন্ট ব্যাংকিং এ জব করছি। এর পাশাপাশি আমি কিছু অনলাইনে মাঝখান মাঝখান দিয়ে কাজ করছিলাম 360 ডিগ্রি একাডেমির, ওইখানে তাদের কাছ থেকে একটা পেইড কোর্স নিয়েছিলাম। কিন্তু পেইড আচ্ছা কোর্সটা ওনাদের কাছ থেকে 8,000 টাকা দিয়ে নিয়েছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, পেইড কোর্সে মানে মনে করেন যে পেইড থাকে তো ওনাদের লাইভ কোনো ক্লাস নাই, এই জন্য ওইখানে তেমন ভাবে সফল হতে পারিনি। এই জন্য হঠাৎ করে ফেসবুকে আপনার ভিডিওগুলো আসে, তারপরে অনেক দেখা দেখি করলাম, তারপরে এই নভেম্বরের 11 তারিখে মনে হয় আপনার পেইড কোর্সটা নিছি। মানে লাইভ ক্লাসের ভিডিওটা নিছি। যাক আচ্ছা আলহামদুলিল্লাহ, আচ্ছা, আশা আছে অনেক কিছু। এই জন্য আপনার এখানে ভর্তি হওয়া, বাকিটা ইনশাল্লাহ ইনশাল্লাহ। হবে। জি, এর আগে ইনশাল্লাহ স্যার ভাই। আমি এর আগে ইনস্টাগ্রামে কাজ করছিলাম মার্কেটিং। ওইখানে আমার 10টা অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে। ওইখানে আচ্ছা, ভালো ফলোয়ার্স আছে, 10টা অ্যাকাউন্টে আমার প্রায় 17,000-এর মতো ফলোয়ার্স আছে। ওগুলো তো ডিজিটাল মার্কেটিং এ লাগে। হ্যাঁ এই হ্যাঁ জন্য লাগবে। দেখি জি স্যার ইনশাল্লাহ আপনার এখানে আসি, বাকিটা আল্লাহ ভরসা স্যার। জি, আল্লাহ ভরসা ভাইয়া। জি, সালাম আলাইকুম। জি, আচ্ছা, তারপর মাহমুদ ভাই আছেন। আনমিউট হলো। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, ভালো আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো ভাইয়া। অনেকদিন প্রায় 3-4 মাস ধরে আপনার ফ্রি ভিডিও গুলো ফলো করতেছি, দেখতেছি। আমি আবার ওয়াইফ দুইজন মিলেই দেখতেছি। আচ্ছা অবশ্যই আচ্ছা, আর কি ভর্তি হওয়ার সুযোগ হলো এবং আপনার সাথে কথা বলার মধ্যে সুযোগ হলো, আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, দোয়া রাখবেন, ইনশাল্লাহ কথা হবে ভাই। জি জি ভাইয়া, জি, আমি ঢাকায় থাকি, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি। আর হচ্ছে এই তো মোটামুটি শিখতেছি এখন। ভিডিও গুলো দেখে একটু একটু শিখছি এখন। তো আল্লাহ চায় তো আর কি, ইনশাল্লাহ এখান থেকেই স্টার্ট করব। ইনশাল্লাহ ভাই। জি, আর দোয়া একটা রাখবেন। ভাইয়া জানা জি আছে প্লিজ। তো হচ্ছে যে আমি তো বেসিক্যালি জব করি 9টা থেকে 6টা 7টা পর্যন্ত বাইরেই থাকতে হয়, বুঝছেন? জি, তো এটা কি আমি কাজের হ্যাম্পার করবেন, নাকি আমি আমি আমার মতো করে গোছাই নিয়ে কাজ করব? না আপনি মানে যে যে কোনো সময় আপনি আপনার মানে সময় ম্যানেজ করে কাজ করতে পারবেন, বাট আমাদের যে ক্লাস টাইমটা মানে ওই জি জি। টাইমে ক্লাসে অ্যাটেন্ড করবেন আর কি। কোনো কারণে যদি ক্লাস হ্যাঁ মিস হ্যাঁ হয় হ্যাঁ, না না, তা ওই ক্লাস। সময় অবশ্যই যতই ঝড়ঝাপটা হোক আমি ওইটা আমি অ্যাটেন্ড করবোই আর কি। ইনশাল্লাহ ভাই। জি, ইনশাল্লাহ ভাই। আর আমার দেশের বাড়ি হচ্ছে রংপুরে। আচ্ছা, কথা হবে ভাই। সালাম আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। হুম, তারপর তাসনিমুল ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন জি আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমার বাসা হইলো যে ময়মনসিং, আমি এখন স্টুডেন্ট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম ভর্তির কিছুদিন আগে সিট রেখে দেওয়ার জন্য আর কি, একটু দেরি হয়েছিল তো ভর্তি হইতে, এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ কথা হবে। জি, সালাম আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ। জি, ওয়েলকাম ভাই। তারপর ইফাত ভাই আছেন। ভাই মাইক্রোফোন মিউট হয়েছিল, আনমিউট হয়েছিল, আবার মিউট হয়ে গেছে। কথা আসতেছে না, মাইক্রোফোনে মেবি ইস্যু আছে, একটু দেখেন। তারপর আশিকুজ্জামান ভাই আছেন। ভাই মাইক্রোফোন আনমিউট হয়েছে, বাট কথা আসতেছে না। যাদের মাইক্রোফোনগুলো ইস্যু আছে, প্রবলেম করতেছে, তারা এগুলো আগামী ক্লাসের আগে আগে একটু ঠিক করে নেবেন। সোহেল রানা ভাই আগেও হ্যান্ড রাইজ করছিলেন, বাট কথা শোনা যাচ্ছিল না, দেখেন তো এখন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, এখন শুনতে পাচ্ছি। আমি আমার ওই যে যে শীতের কথা বললেন, ওই শীতটা আমি কোনো মতে ইয়ে করতে পারলাম না ওটা। শীটটা আপনি বুকমার্ক করতে পারেন নাই? না, আচ্ছা, আপনার এই ল্যাপটপে আছেন? টেক্সটটা ডেস্কটপ, ডেস্কটপ থেকে হলে আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? মানে আমি একদম নতুন তো, শুধু আপনার ফ্রি ক্লাসগুলো আমি কিছু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আরেকবার একটু দেখাই। দেখেন, প্লিজ আপনি কম্পিউটারে লগ ইন করার জন্য আপনি এখানে ওয়েব ডট হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন।
এই যে web.whatsapp.com এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার এখানে একটা স্ক্যানার আসবে, এই যে কিউআর কোড। একটু লোডিং নিক, দাঁড়ান। এই যে এরকম আমার আসছিল, কয়েকবার পড়ছি। হ্যাঁ, কিউআর কোডটা আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে, ওই হোয়াটসঅ্যাপে ঢুকবেন। হোয়াটসঅ্যাপে ঢুকলে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপের উপরে থ্রি ডট একটা অপশন আছে, ডান পাশে উপরে কোনায়। থ্রি ডট অপশনের উপর ক্লিক করলে এখানে দেখবেন লিঙ্ক ডিভাইস নামে একটা কথা আছে। লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করে দেন লিঙ্কে ডিভাইসে ক্লিক করলে একটা ক্যামেরা ওপেন হবে, ওইটা দিয়ে স্ক্যান করলে আপনার হোয়াটসঅ্যাপটা এখানে লগ ইন হয়ে যাবে। এবার হোয়াটসঅ্যাপটা যখন লগ ইন হবে, তখন আপনি আপনার গ্রুপে গিয়ে ওই লিঙ্কটাতে ক্লিক করে এটাকে বুকমার্ক করতে পারবেন। মোবাইল থেকে এটা বুকমার্ক করা যাবে না ভাই। এরপরেও যদি না হয়, টেনশনের কোনো দরকার নাই। আগামী যে সাপোর্ট ক্লাসটা আছে, সাপোর্ট ক্লাসে সাপোর্ট টিম মেম্বাররা আপনাকে হেল্প করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া? আমি যেভাবে বলছি এভাবে ট্রাই করেন, হয়ে যাবে। আচ্ছা, ওকে ভাই। জি, ওয়েলকাম ভাই। আচ্ছা, আশিকুজ্জামান ভাই এবং ইফাত ভাই, দেখি তো আপনাদের মাইক্রোফোনগুলো আরেকবার একটু ট্রাই করেন তো ভাই। আচ্ছা, নূর শেখ ভাই। নূর এসকে ভাই, হ্যাঁ। জি, একটু আনমিউট হন তো প্লিজ। মাইক্রোফোনটা আনমিউট হয়েছিল। হ্যাঁ। স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি। জি জি, বর্তমানে কি করছেন ভাই? স্যার আমি গ্রাফিক ডিজাইনের কাজ করি কোম্পানিতে। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ার কোথা থেকে বলছেন ভাই? কলকাতা স্যার। আচ্ছা আচ্ছা, জি, কথা হবে ইনশাল্লাহ। জি ঠিক আছে। জি, ধন্যবাদ। তারপর লিওন সরকার ভাই, সরি লিওন লস্কর ভাই। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। স্যার আমার নাম লিওন লস্কর, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমার বাড়ি হচ্ছে খুলনা। আমি আচ্ছা আচ্ছা ফ্রিল্যান্সিং যখন ইন্টার পাস করি তখন থেকে আমার ফ্রিল্যান্সিং শেখার অনেক ইচ্ছা। তো আমি এক জায়গায় আসলে তখন ভর্তি হয়েছিলাম এবং প্রতারণার শিকার হই। তো এরপর থেকে আসলে আমার বাসার এটার প্রতি অনেকের মানে আগ্রহটা নাই বললেই চলে। তো এরপর আমি আপনাদের এই ক্লাস সম্পর্কে গত বছর যখন জানতে পারি তখন থেকে ভাবছিলাম যে ক্লাসটা আমি করব। আপনাদের যে গত ব্যাচটা ছিল 10 নম্বর ব্যাচ, তখন আসলে আমি ভর্তি হওয়ার জন্য আহ, চেষ্টা করছিলাম, কিন্তু আমি পরবর্তীতে জানতে পারি যে আপনাদের ওই ব্যাচটার আসন বুকিং হয়ে গেছে। পরবর্তীতে গ্রাফিক্স ডিজাইনের যখন কোর্স গুলো চলে মানে এই ক্লাসগুলো করার আগে, তখন থেকে হুম আসলে হুম। আমি আপনাদের ফলো করে আসছিলাম নিয়মিত যে কখন পরবর্তী নেক্সট ব্যাচ শুরু হয় আপনার ডিজিটাল মার্কেটিং এর। আমি ভর্তি হব। এরপরে ফাইনালি এই ব্যাচে আমি অ্যাডমিশনটা নিয়ে নিছি। তো আমার জন্য দোয়া আচ্ছা আচ্ছা, করবেন। জি অবশ্যই ভাই, জি আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, তারপর মোস্তফা ভাই আছেন। হাই স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার ভাই। আমি বলছি গাজীপুর থেকে, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। আমি এডুকেশনালি একজন ইঞ্জিনিয়ার, ট্রিপল ইঞ্জিনিয়ার। প্রাইভেট আচ্ছা ইউনিভার্সিটিতে আচ্ছা পড়াশোনা করেছি, আর হচ্ছে চাকরি করছি, বিভিন্ন কোম্পানিতে জব করেছি, এক্সপিরিয়েন্স আছে দীর্ঘদিনের। তো এখন একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। তো আচ্ছা স্যার আচ্ছা। আপনার কোর্সটা আমি ফ্রি কোর্সগুলো অনেকগুলো দেখেছি, বাট হচ্ছে আমার ওয়াইফের অনুপ্রেরণে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর দিকে প্রফেশন করার ইচ্ছা। তো আমার আচ্ছা ওয়াইফ আচ্ছা হচ্ছে একজন আর্মি অফিসার, এখন আর্মিতে কর্মরত আছেন আর কি। আচ্ছা সো আই আচ্ছা। হোপ আপনার কোর্সের যে দ্য ওয়ে অফ অ্যাকচুয়ালি লার্নিং, মানে আমার কাছে খুবই ভেরি মাচ, মানে ফ্রন্ট অফ ইউ ভেরি মাচ। সো আই হোপ ইনশাল্লাহ ভালো কিছু হবে। কনসেন্ট্রেট করার চেষ্টা করবো, আর আমরা আপনাদের দোয়া দরকার আর কি, ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ ভাইয়া। জি, দোয়া রাখবেন। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। সো মাচ জি, থ্যাংক ইউ সো জি মাচ। জি, ওয়েলকাম ভাই। আচ্ছা, ইফাত ভাইয়ের কি মাইক্রোফোনটা ঠিক হচ্ছে না ভাই? দেখেন তো। আশিক আশিক ভাইয়ের তো সেম মাইক্রোফোন, যাদের ইস্যু আছে একটু ঠিক করে নিন ভাই। তারপর সোহেল রানা ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন জি আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই আমি সোহেল আছি ঢাকা থেকে। জি জি, বর্তমানে কি করছেন ভাইয়া? আছি একটু প্রাইভেট কোম্পানিতে ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। জি, সালাম। ইনশাল্লাহ ভাইয়া। জি, আচ্ছা, তারপর আতিকে আলম নামে একজন আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আহ, আলাইকুম। আমি আতকিয়া বলছিলাম। আমি উত্তরা থেকে বর্তমানে ডিজাইনার হিসেবে জব করছি, ফ্যাশন ডিজাইনিং এ। আচ্ছা আচ্ছা,
জি ইনশাল্লাহ কথা হবে আপু। জি সালাম আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। তারপর দীপু ভাই আছেন। হ্যালো জি শুনতে পাচ্ছি ভাই। স্যার, আমি আসলে কথা বলছিলাম, আমি ওর হ্যান্ডেলস করছি এর কারণে আমাদের যে প্রতিদিনের ক্লাস লিংক, জয়েন লিংক, এটা কি শিটে পাবো? না, ক্লাস জয়েনের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত 9টায়, যেদিন যেদিন ক্লাস আছে শনি সোম বুধবার রাত তো 9টায় স্যার পেয়ে যাবেন। হচ্ছে আমি তো ওখানে বাসায় একা থাকি, আর আমার ফোনটা গতকালকে ডেড হয়ে গেছে, এই মুহূর্তে ফোন কিনতে পারতেছি না। আর আমার ডেস্কটপে যদি লগ ইন দেই হোয়াটসঅ্যাপ, সেখান থেকে কিক আউট করে কিছুক্ষণ পর পর থাকে না, এটা একটু প্রবলেম ফেস করতেছি। আচ্ছা, আপনি যখন ক্লাস টাইম হবে তখন তো 5-7 মিনিটের জন্য জয়েন হতে হওয়া যাবে না? উম, না, সেটা হয় না, মানে মেইল করলে, মানে মেইলে কি দেন না জয়েন লিংক? না, মেইলে তো আসলে হোয়াটসঅ্যাপের মানে ক্লাসের লিঙ্ক ওভাবে দেওয়া যাবে না। আপনি হোয়াটসঅ্যাপটা কোনোভাবে এনিহাও একটু ঠিক করা যায় কিনা দেখেন, কারণ হোয়াটসঅ্যাপ অ্যাপটা যদি আপনি আপনার ডিভাইসে নামাই নেন তাহলে আশা করি লগ আউট হওয়ার কথা না, বুঝছেন? যেমন আমার হোয়াটসঅ্যাপটা আমি কন্টিনিউয়াসলি আমার ইয়াতে ল্যাপটপে ব্যবহার করতেছি। হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা আছে আর কি, এই হ্যাঁ, অ্যাপটা একটু নামিয়ে নেন, এই যে এই অ্যাপটা, তাহলে আশা করি আর সমস্যা হবে না। আজকে ওই ক্লাস জয়েন লিঙ্কটা আনছি আশরাফুল ভাইয়ের কাছ থেকে, আমি মেসেজ করে গ্রুপ ইয়ে করছিলাম, তারপর আমাকে দিছে। আচ্ছা আচ্ছা, না এটা হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিন, হোয়াটসঅ্যাপটা আপনার এই ডিভাইসে ইনস্টল করে নেন, যেহেতু মোবাইল নেই ল্যাপটপ থেকে ইনস্টল করে নেন, কারণ ওভাবে সিঙ্গেল সিঙ্গেল আপনার লিঙ্ক দেওয়া পসিবল না আর কি। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা দিয়ে দিই, এখানে সবাই আছে, রাত 9টার দিকে সবাই একসাথে জয়েন হয়ে যায় আর কি, বুঝছেন? এরপরও যদি আপনার ইনকেস যদি না পারেন এই আশরাফ থেকে নিয়ে নিন প্রত্যেকদিন। ওকে স্যার। ওকে ভাইয়া, ধন্যবাদ। তারপরে আহ, ভাইয়ের নাম কি? সাইস উদ্দিন ভাই, হ্যাঁ। জি ভাইয়া, আনমিউট আনমিউট হন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। জি জি। স্যার, আমি এখন স্টুডেন্ট। আমি দীর্ঘদিন যাবত আপনাকে আমি ফলো করি, আপনার ফ্রি ক্লাসগুলো করেছি, দেখেছি, আপনার বোঝানোর স্টাইল আমার অনেক ভালো লেগেছে। আমি প্রায় সেপ্টেম্বর মাসের দিকে আশরাফুল ভাইকে আমি নক দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং করার জন্য। তো আচ্ছা আচ্ছা। তখন থেকে ওয়েট করে আজকে অবশ্য লাইভ ক্লাসে এনরোল করতে পেরেছি। আমি বিশ্বাস করি যে আমি এখান থেকে হয়তো বেটার কিছু একটা করতে পারবো। ইনশাল্লাহ ভাই। জি অবশ্যই, চেষ্টা করলে সম্ভব ভাই। জি কথা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম। তারপরে আব্দুর রহমান ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমি আপনার ইউটিউবের সব ভিডিও দেখি। আমি 9 মাস আগে পিসি কিনছিলাম। আমি আপনার আচ্ছা ভিডিও দেখে অনুপ্রাণিত হই, তারপরে আর কি আপনার কোর্স এই নিলাম আর কি, কিছুদিন আগে কনফার্ম করলাম। আচ্ছা আচ্ছা ভাইয়ের মানে কোন এলাকায় আমি আছেন বর্তমানে? আমি আছি এখন নারায়ণগঞ্জ চিটাগাং রোড। আচ্ছা আচ্ছা, কি করছেন? আমি পড়াশোনা করি, আবার পাশাপাশি পেইন্টের কাজ করি। আচ্ছা আচ্ছা। অনলাইনে ইচ্ছা আর কি, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু করার আর কি, ফ্রিল্যান্সিং করার টার্গেট আর কি। জি বুঝতে পারছি, ইনশাল্লাহ আল্লাহ ভরসা ভাই। জি কথা হবে। জি দোয়া করুন ভাইয়া। আসসালামু জি আলাইকুম। অবশ্যই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপরে মোস্তফা ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া, এসেছি একদম জিরো হয়ে। আমার নাম মোস্তফা কামাল, আমার দেশের বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতে বর্তমানে আছি, একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আহ, জিরো হয়ে এসেছি ভাই, ইনশাল্লাহ 100% আপনার কাছ থেকে নিয়ে যাবো ইনশাল্লাহ ভাই। এটা। জি আসসালামু আলাইকুম। তারপর কামাল ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমি রাজবাড়ী থেকে বলছি, রাজবাড়ী সদর রাজবাড়ী। আচ্ছা আচ্ছা, বর্তমানে স্যার, কি আমি করছেন ভাই? আম- আমি পোস্ট অফিসের পোস্টম্যান হিসেবে আছি, এবং আমার ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, এবং ফাইবারে আমি 300 মানে 400 কাছাকাছি ডলার আর্ন করছি, এবং লেভেল 1 এর কাছাকাছি ইনশাল্লাহ। আমার আচ্ছা হলো আচ্ছা, কি টিকটক, বিষয় নিয়ে কাজ করছেন ভাই? ইনস্টাগ্রাম, মানে সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং গুলো। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভালো কিছু হবে এখন ভাই। এখনো স্যার আমার একটাই অর্ডার রানিং আছে, এবং আচ্ছা আমি আচ্ছা। আপগ্রেড
2018 সাল থেকে আপনি সব ভিডিও দেখি, হ্যাঁ, কিন্তু আচ্ছা অন্য আচ্ছা জায়গায় আমি কোর্স করার পরে পরে আবার এই যে আপনি গেলে এই ডিজিটাল মার্কেটিং এর আমার খুব শখ। আপনার এই ভিডিও দেখে ভালো লাগছে বলে আমি আবার আপনার জায়গায় অ্যাডমিশন নিছি। আচ্ছা আচ্ছা জি, আল্লাহ ভরসা ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। জি, তারপরে পাবন সর্দার ভাই আছেন। পাবন ভাই মাইক্রোফোনটা একটু আনমিউট করুন ভাই। হ্যাঁ, আনমিউট হয়েছে বাট কথা আসতেছে না, দেখেন কোনো ইস্যু আছে কিনা। তারপরে লিওন লিওন ভাই আছেন। জি স্যার আসসালামু আলাইকুম স্যার, একটু আগে কথা হয়েছিল আপনার সঙ্গে একটা জি সমস্যার জন্য আবার নক জি করলাম। বলেন সেটা ভাইয়া। হচ্ছে স্যার, আপনি যে গুগল ক্রোমে যে লিংকের যে বিষয়টা দেখাইছিলেন স্যার, ওইটা হচ্ছে না, ওইটা যদি আরেকবার একটু দেখাইতেন। আচ্ছা, আরেকবার দেখাই দিচ্ছি, দাঁড়ান। তাহলে সাপোর্টে জয়েন হয়ে দেখেন, সাপোর্টের বাইরে হেল্প করবে, সমস্যা নেই। স্যার আমার ওরকম হয়েছে, কিন্তু আমি যে নামে সেভ দিচ্ছি শুধু ওই নামটা শো করতেছে, মানে এরকম সবগুলো লাইন ধরে বা ওরকম আসতেছে না। না, যে নামে সেভ দিবেন ওই নামেই দেখাবে। আমার এখানে তো অনেকগুলো, তো যার জি জি। কারণে লাইন ধরে দেখাচ্ছে, বুঝছেন। আপনার এখানে যেহেতু একটা, শুধুমাত্র ওই নামেই দেখাবে, তাহলে তো হয়ে গেছে জি স্যার ওইটা। তাহলে হয়েছে। জি, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, তারপর সামির ভাই আছেন। সামির হোসেন ভাই, ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমার বাসা উত্তরা, ঢাকা উত্তরাতে। আমি একজন স্টুডেন্ট। এই 2025 সালে এই বছর ইন্টারমিডিয়েট পাস করছি। আচ্ছা দোয়া আচ্ছা করবেন স্যার। জি, অবশ্যই ভাই, কথা হবে। জি, আসসালামু আলাইকুম। তারপর রাহেদা আপু। জি, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, আমাদের কি টিকটক অ্যাডস নিয়ে ক্লাস হবে, দেখানো হবে? টিকটক অ্যাডসটা আমাদের ক্লাস মডিউলে নাই। এরপরও যদি সম্ভব হয় আমি একটা ক্লাস আপনাদের জন্য রাখার চেষ্টা করব। জি স্যার, ধন্যবাদ। ওকে আপু, জি, ধন্যবাদ। আচ্ছা, পাবন ভাই মাইক্রোফোনটা আনমিউট হচ্ছে না, ইনশাল্লাহ পরের ক্লাসে কথা বলবো। তো আমরা নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নিই। নেক্সট ক্লাসটা আমাদের আর কোনো এই রুলস রেগুলেশন কোনো বাড়তি কথাবার্তা বলবো না। নেক্সট ক্লাসে আমরা আমাদের যে টপিক আছে টপিক অনুযায়ী শুরু করবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসটা আবারও বলতেছি, আগামী বুধবার 26 তারিখ রাত 9টায় আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন। আর আমাদের যে সাপোর্টের নাম্বারগুলো আছে, আমার নাম্বারগুলো আছে, এগুলো সেভ করে রাখবেন। এখন থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা উন্মুক্ত থাকবে, এটার পরিবেশ পরিস্থিতিটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন। জি, কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।